আমরা টেক্সটাইলস বলতে ফাইবার, ইয়ান, ফেব্রিক এটা পুরোটাকে কভার করছে এখানে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এই চ্যাপ্টারটাতে অ্যাকচুয়ালি আমাদের যে তিনটারই ফাইবার, ইয়ান, ফেব্রিক টোটালটারই স্ট্রেন টেস্টিং বিষয়টা কভার করবে। কেমন? আচ্ছা, তিনটা মেথডে বলছে টেক্সটাইলের স্ট্রেন টেস্টিং করা যায়। একটা হচ্ছে যে টেনজাইল স্ট্রেন্থ বলছি, টিয়ারিং স্ট্রেন্থ বলছি, বার্স্টিং স্ট্রেন্থ বলছি। কেমন? আচ্ছা, টেনজাইল স্ট্রেন্থ টেস্ট করা যায় তোমার ফাইবার, ইয়ান, ফেব্রিক। এটা হচ্ছে তোমার অ্যালং দ্য এক্সিস। কেমন? এই যে একটা ছবি দেখাই, এই যে এই ইমেজটা হলে ক্লিয়ার হয়। তুমি এই যে দেখো, তোমায় আমরা অ্যালং দ্য এক্সিসে তোমার তুমি লোড বা ইলংগেটেড করে লোড অ্যাপ্লাই করে বা ম্যাটেরিয়ালসটাকে এক্সটেন্ডেড বা ইলংগেটেড করে আমরা ব্রেকিং পর্যন্ত যাব। কেমন? তাহলে ওখানে আমরা এটা সিআরএল প্রিন্সিপালে এই ধরনের একটা গ্রাফ পাবো, স্ট্রেস স্ট্রেন কার্ভ, অথবা সিআরই প্রিন্সিপালেও আমরা সিমিলারলি গ্রাফ পেতে পারি। কিন্তু এখানে বলছিলাম যে দুইটা প্রিন্সিপালের মধ্যে রেজাল্ট একটু ভেরিয়েশন আছে। যেমন এই যে স্ট্রেস, না, এটা স্ট্রেস মানে ব্রেকিং স্ট্রেস বা ব্রেকিং স্ট্রেংথ যদি বলি, এটাকে সিআরএল প্রিন্সিপালে একটু হায়ার রেজাল্ট দেয় সিআরইর চেয়ে। এটা আমরা বলছিলাম যে নেক্সট সেমিস্টারে আমাদের ইনশাল্লাহ যে টেক্সটাইল ফিজিক্স কোর্স আছে ওখানটায় আমি আবার ডিটেলস এটা আলাপ করে নিব। কেমন? তো আপাতত যেটা মনে রাখতে বলছিলাম যে আমরা টেক্সটাইল যত ল্যাবরেটরি আছে সব ল্যাবরেটরিতে যে টেনজাইল টেস্টিং আছে, টেনজাইল টেস্টিং মেশিন বা টেনজাইল টেস্টার আছে, ওখানে সিআরই প্রিন্সিপালটাকে যে গ্লোবালি বা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল হিসেবে অ্যাকসেপ্ট করা হয়েছে। কেমন? এটা তুমি যেখানে যাবে টেস্টিং ল্যাবে, যে যে টেক্সটাইল ম্যাটেরিয়াল যেখানে টেস্ট হয়, দেখবে যে সিআরই প্রিন্সিপালে করা আছে মেশিনটা। এটার অর্থ কি? তোমার কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন প্রিন্সিপালে করা। কেমন? আচ্ছা, এটা হচ্ছে, তাহলে আমি এখানে ফাইবারও করতে পারি, ইয়ানও করতে পারি, ইভেন ফেব্রিকও করতে পারি, তাই না? যে ফেব্রিক মানে এখানে ওভেন ফেব্রিকের কথা বলছি। আমরা ওভেন ফেব্রিকে জানি যে ওয়ার্প আর ওয়েফট দুইটা ডাইরেকশনে ইয়ার্ন থাকে। তাহলে আমাদের ওয়ার্প ডাইরেকশনে একবার স্ট্রেন টেস্ট করতে হবে, ওয়েভ ডাইরেকশনে আরেকবার স্ট্রেন টেস্ট করতে হবে। তোমার ইউজুয়ালি তোমার স্ট্যাটিস্টিক্যালি বলা হয় যে 20টা টেস্টের এভারেজ করতে হয়। আর 20টা যদি তোমার কাছে টাইম কনজিউমিং বা বেশি মনে হয়, 10টা ন্যূনতম করতেই হবে। কেমন? তাহলে 10টার এভারেজ বা মিন ডেটা নিতে হয়। তাহলে আমরা যে টেনজাইল টেস্টিং যেটা শিখলাম, এটা হচ্ছে যে অ্যালং দ্য এক্সিস, না, ফাইবার, ইয়ান বা ফেব্রিকের মধ্যে যে ইয়ান আছে ওইটার এক্সিস বরাবর আমরা লোড বা ইলংগেটেড করে, লোড অ্যাপ্লাই করে বা ইলংগেটেড করে এটাকে ব্রেকিং পর্যন্ত যাব। ওখানে ব্রেকিং স্ট্রেন্থ, ব্রেকিং ইলংগেশন এগুলো আমরা পাবো। আচ্ছা, আমরা আরেকটা জানি নিট ফেব্রিক, না? নিট ফেব্রিকে বলছিলাম যে ইন্টারলুপিং, যেটা ইন্টারলুপ। কেমন? আমরা ইন্টারলুপ চিনি কিনা দেখিয়েছিলাম বোধহয়, একটু ছবি দেখাই। মানে নিট ফেব্রিকের বেলায় আবার টেনজাইল টেস্টিং হয় না কেন? কেমন? এই প্রশ্নটা তোমাদের, এটা যদিও ওই কোর্সে পড়াবে, তোমাদের 4-1 কোর্সে, আমি একটু অ্যাডভান্স বলে ফেলি, তো কোথাও কাজে আসবে তোমাদের। এই যে ইমেজে দেখো এখানে, এটা হচ্ছে ইন্টারলেসিং বলে এটাকে, না? ওভেন ফেব্রিকে তোমরা তো মাত্র 2-1 উঠলে এগুলো আস্তে আস্তে ডেপথে যাবে আর কি। এটা একটা ফেব্রিক ধরো। কেমন? এখানে দেখো যে দুইটা ডাইরেকশনে ইয়ান আছে, না, ওয়ার্প আছে, ওয়েফট আছে। তাহলে আমরা যখন এই ফেব্রিকের স্ট্রেন্থ টেস্ট করব, ওই যে টেনজাইল টেস্টিং যেটা, ওই মেথডে যাব। তার একবার অ্যালং দা ওয়ার্প এক্সিসে লোড অ্যাপ্লাই করব, আবার ওয়েফট এক্সিসে লোড অ্যাপ্লাই করব। কেমন? আচ্ছা, ব্রেক হবে এভাবে। কিন্তু দেখো ওই যে নিট ফেব্রিক যেটা ইন্টারলুপিং যেটা বলছে, এটা একটা একদম সিম্পল একটা, মানে সিম্পলেস্ট রিপ্রেজেন্টেশন আর কি। এটা কেমন? এই যে লুপ দেখো, ইয়ান একটার ভিতরে একটা ইয়ান গিয়েছে, লক্ষ্য করো। এটা দুইটা কালার দিয়ে কেন দেখিয়েছে? ইন্টারলুপিংটা বোঝানোর জন্য। কেমন? আসলে ইভেন ওয়ান সেট ইয়ার্ন দিয়েও কিন্তু নিটিং হয়ে যায়।
তোমরা দেখে থাকবে যে আমাদের মায়েরা বা মেয়েরা আর কি, কেমন আমাদের নানীদের, আমার মায়েরে আমি করতে দেখেছি এই ইয়া দিয়ে, হুক দিয়ে সোয়েটার বানাতে, জাম্পার বানাতে, মাফলার বানাতে, দেখেছো কিনা? তখন দেখবা একটা কুশি কাটার কিছু কাজ তাই তো? কুশি কাটা, যে এক্স্যাক্টলি, হ্যাঁ, একটা এক সেট অফ ইয়ার্ন, তাই না? ইয়ার্নের একটা প্যাকেজ থেকে কিন্তু উনি নিটিংটা করতেন কিন্তু, কেমন এইভাবে, মানে কি হবে, এক একটা শাড়ি দেখো, একটা ইয়ার্ন এভাবে যাবে, এটা আবার ঘুরে আসবে কিন্তু, রোটেট হয়ে আবার এটার ভিতরে এভাবে, এই 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 ধরনের মেকানিজমটা, কেমন? তো মায়েরা যেমন হাতে করতেন, এটা এখন মেকানাইজড আর কি, কেমন মেশিনে হয়। এই ধরনের এই যে অনেক আছে, দেখ এখানে আরো সহজ করে বোঝানো আছে, কেমন ইন্টারলুপিং। আচ্ছা, এখন আমার কথা যেটা বলছে, এই টেনজাইল টেস্টিং এ কেমন অ্যালং দ্য, এখানে কোনো এক্সিস আছে বলো? তুমি এক্সিস কিন্তু বলতে পারছি না আমরা, তাই না? যেমন এই এটার বেলায় এটা যেমন হয়, কেমন আহ, এটা সহজ না? এটা ওভেন ফেব্রিক, দেখো এই যে ওয়ার্প এক্সিস, ওয়েফট না, এটা ওয়ার্প আর ওয়েফট। আচ্ছা, এখানে কিন্তু তুমি লোড অ্যাপ্লাই করে ব্রেক করতে পারবে এটাকে, কিন্তু এটার বেলায় দেখা গেছে কি জানো, তুমি যদি অ্যালং দেখছে লোড অ্যাপ্লাই করো না, একটা ইনহোমোজিনিয়াস স্ট্রেস ডিস্ট্রিবিউশন হয়। ইনহোমোজিনিয়াসটা কি দেখা যাবে কি, এই লুপের সবগুলো মধ্যে না, সব খুলে আসবে না, কি কি হবে জানো, যে হয়তো তুমি গ্রিপার আছে ওখানে না, জ দিয়ে তো গ্রিপ করি দুই পাশে আমি, এখানে একটা জ দিয়ে গ্রিপ করব, এখানে একটা জ দিয়ে গ্রিপ করব, তাহলে একটা জ ফিক্স থাকে, আরেকটা জ ইলংগেটেড হতে থাকে না, টেনে লম্বা করতে থাকবে, তখন দেখা যায় কি জানো, এই যে স্লিপ যে করে এখানে, ইয়ান টু ইয়ান ফ্রিকশনাল ফোর্স ডেফিনিটলি আছে, তারপর দেখবে স্লিপে যে কি হয় জানো, একটা লুপ হয়তো খুব লম্বা হয়ে যাবে, এইটা হয়ে যাবে ছোট, কেমন? তাহলে কি হয়, একটা মানে ইমব্যালেন্সিং একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায়, কেমন? আমি এটা তোমাদের ক্লাসে যখন পড়াই না, তখন বোর্ডে এঁকে দেখাই, কিন্তু নেটে এরকম পাবো না আর কি। তুমি একটু ইমাজিন করার চেষ্টা করো জিনিসটা, যে কোনো একটা লুপ, এই যে ধরো এটা একটা লুপ আছে না, তুমি ধরো ধরো এটা উম, এইভাবে লম্বা লম্বি আর কি, কেমন এক্সিয়ালি এটাকে তুমি ইলংগেটেড করা শুরু করে, দেখা যাবে কোনো একটা লুপ হয়ে গেছে লম্বা, লেন্থে বেড়ে গেছে, আরেকটা শর্ট হয়ে গেছে, কারণ কি, এই যে এখান থেকে স্লিপ হয়ে আসবে ইয়ারটা, কেমন এই যে এখান থেকে যে স্লিপেজ হয়ে চলে আসে, পিছলে আসে আর কি, পিছলে গিয়ে হয় কি, কোথাও ফেব্রিকটার কোথাও স্ট্রেস বেশি পড়বে, কোথাও কম স্ট্রেস পড়বে, তখন এটার কিন্তু দেখা যায় কি, তোমার ফেব্রিক টু ফেব্রিক, তুমি যে 10টাকে যে তুমি এভারেজ করতে বলা হয়েছে, কেমন 10টার দেখবে যে এমন ভেরিয়েশন থাকবে, তুমি এটাকে এভারেজ করার মতো আর ডেটা অ্যাকসেপ্ট করতে পারবে না, তবে একটা অ্যাকসেপ্টেবল রেঞ্জ তো থাকে। সে ধরো তোমাকে আমি মিন করতে বলেছি, যে তোমাদের ক্লাসের এই যে 2-1 এর ফেব্রিক আর ইয়ান ডিপার্টমেন্টের ছেলেদের গড় এজ কত আছে, স্টুডেন্টদের এভারেজ এজ কত আছে, আমরা সবার এজ নিলাম, কেমন নিয়ে হয়তো কাউকে দেখলাম যে, আচ্ছা মিন দেখলাম আমি, আমি তোমাদের ধরে নেই ধরো 20-21 আছে এখন, কেমন এটা এসিউম করে নিচ্ছি। আচ্ছা 20-21 তো এভারেজ মিন রেজাল্ট, তাই না? তো এখানে হয়তো কেউ আছে 19ও থাকতে পারো, মানে আর্লি স্কুলে হয়তো দুই একজন চলে গেছে, অথবা কারো যদি ইয়ার ড্রপ থাকে 22-23 এমন হতে পারে না? তো অন এভারেজে আমরা ধরছি আচ্ছা 21 বছর আছে 2-1 ছেলেরা। আচ্ছা এখন যদি এমন হয় দেখো, কেউ যদি হয় 18, কেউ যদি হয় 22, কেউ যদি হয় 25, কেউ 30, এটা কোনো তুমি মিন করতে পারবে বলো? মানে এটা এভারেজ করলে আসলে মিনের আশেপাশে রেজাল্ট গুলা কি তুমি কোনো ধারণা করতে পারবে না, তাইলে এখানে হয় কি, স্ট্রেংথ টেস্ট করতে গিয়ে টেনজাইল টেস্টিং এ প্রচুর ডেভিয়েশন চলে আসে, তখন বলছে যে আমরা এই মেথডটাকে তাইলে আর টেনজাইল টেস্টিং এর এই মেথডটাকে আমরা আর যাচ্ছি না, আমি আমার নোটে ফিরে আসছি। তখন বলছে যে এই অ্যালং দ্য এক্সিস আমরা নিট ফেব্রিকের বেলায় এখানে আর যাব না, কেমন? এটার জন্য আরেকটা মেথড ডেভেলপ করা হয়েছে, যে তোমার বার্স্টিং স্ট্রেন, যেটা এটা তোমরা ল্যাব করবে, কেমন এটা তোমাদের 4th আবার পড়াবে, আমি একটু অ্যাডভান্স বলে রাখি, এটা তোমাদের যে কোনো ভাই ভাই ধরবে কিন্তু, দেখবে কেমন নিট ফেব্রিকের জন্য কি ধরনের স্ট্রেন টেস্ট করা হয়, কোন প্রিন্সিপালে, কেন টেনজাইল ডাইরেকশন এটাকে
টেস্ট করা যায় না, কেমন এরকম। আচ্ছা, বার্স্টিং এর মধ্যে এই যে একটা আছে বল বার্স্ট আছে, কেমন এতে ফেব্রিকটাকে একটা সার্কুলার ফেব্রিকে এখানে মাউন্ট করবে, এখানে কেমন স্থাপন করে উপর থেকে একটা বল এসে এটাকে প্রেস করে ব্রেক হওয়া পর্যন্ত যে স্ট্রেংথটা দরকার। আর আমরা যেটা ল্যাবে করি, যেটা কমনলি ইউজড, যেটা হাইড্রোলিক ডায়াফ্রাম মেথড, যেটা এখানে আছে যে এই যে ক্ল্যাম্পের মাঝে তুমি ফেব্রিকটাকে, যে স্পেসিমেন দেখো এখানে, স্পেসিমেন মানে ফেব্রিক, স্পেসিমেনটাকে এখানে মাউন্ট করে দিবে। এটাও সার্কুলার কিন্তু, কেমন এটা সাইড ভিউ দেখছি, দেখে এরকম দেখছি। এটা সার্কুলার ফেব্রিক নিবে, তোমার স্যাম্পল কাটার একটা ইনস্ট্রুমেন্টও আছে, তুমি গোল করে কেটে নিবে, স্ক্রু দিয়ে চারপাশে এটাকে মাউন্ট করে দিবে, আটকে দিবে। তারপর নিচে থেকে যে স্টার্ট দিলে এটা এখানে কিছু ইয়া দেওয়া হয়, তোমার গ্লিসারিন কিংবা এই ধরনের একটা লিকুইড দেওয়া হয়, যে এটা গ্রাজুয়ালি তোমার পুশ করবে। এখানে এই যে দেখো পিস্টন আছে, পিস্টনটা পুশ করলে এটা গিয়ে উপরে পুশ করতে করতে একটা সময় গিয়ে ডায়াফ্রাম একটা আছে, রাবার ডায়াফ্রাম, এটা হচ্ছে তোমার খুব হাইলি ইলংগেট করতে পারে আর কি, কেমন ইলংগেট না বলে এটাকে ইনফ্লেটিং বলাটা ঠিক হবে, সোয়েল করে আর কি। এটা মানে ফুলে যায়, বেলুন যেমন ফুলে যায় না, তুমি বাতাস দিলে বা লিকুইড দিলে এই ধরনের এটা ইনফ্লেট করে আর কি, ফুলে ফুলে যায়। তো এটা ফুলে একসময় ফেব্রিকটা ব্রেক হয়ে যায়, এটা আবার আগের অবস্থা চলে আসে। তো এটা হচ্ছে তোমার নিট ফেব্রিকের স্ট্রেন টেস্টারের জন্য তোমার এই বার্স্টিং টেস্টিংটা এটা তৈরি করা হয়েছে। এটা কি ধরনের অ্যাপ্লিকেশনের দরকার, যে কিছু এখানে ছবি আমি ইন্টারনেট ছবি কিছু দিয়েছি, দেখো এই যে টেস্টের নামটা কি বার স্ট্রিং না ব্রাস্টিং? বার্স্ট করা, ব্রাস্টিং। বার্স্ট করা না, ওই যে বলে না আমি এত খেয়েছি মনে হয় আজকে পেটটা আমার বার্স্ট করে যাবে, বলি না, বার্স্ট আউট অফ টিয়ার্স। বার্স্ট আউট, হ্যাঁ এইটাই আর কি বার্স্ট টার্মটা, কেমন বাংলাটা কি মানে ফেটে পড়া বিস্ফোরণ, বা সামথিং। বিস্ফোরণ হওয়ার মতো এরকম, মানে ফেটে আসবে আর কি ধরনের। আচ্ছা, তাহলে এটা কি ধরনের অ্যাপ্লিকেশনে দরকার, ধরো আমরা তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কিন্তু সবই টেক্সটাইল আইটেম এখানে, তাই না? যে তুমি যে এই যে প্যারা, আমি এটা ছোট করে দেখাই, যে প্যারাশুট দেখাচ্ছে, প্যারাগ্লাইডার, এই যে দেখো এখানে ভার্টিক্যালি কিন্তু লোড পড়ছে কিন্তু না, বাতাসের লোডটা পড়ছে, তাই ফেব্রিকটা কিন্তু এভাবে বার্স্ট হয়ে যেতে পারে। এই কারণে এইসব জায়গায় আমার ওভেনও যদি হয়, কেমন ওভেন ফেব্রিক হলে কিন্তু বার্স্টিং স্ট্রেনটা দেখতে হয় এইসব অ্যাপ্লিকেশনে গেলে। এই যে এইটা ওভেন ফেব্রিক, দেখো এই যে আমরা সেল যেটা দেখছি, নৌকার পাল, এটা তো আরো অনেক বিশাল হয় কিন্তু, ওশানে যেগুলি, মহাসাগরে যেগুলি চলে দেখবে অনেক বড় হয়। এটার কাজটা কি, বাতাস আসবে, বাতাস এটাকে প্রেস করে ওই দিকে দিকে আমি যেদিকে যেতে চাই ওদিকে নিয়ে যাবে সহজে, তাই না? তাহলে এটা ওভেনও যদি হয়, এই বার্স্টিং স্ট্রেনটা কিন্তু দরকার, কারণ এটা বার্স্ট করতে পারে কিন্তু বাতাসে, বাতাসে কিন্তু অনেক হাই ফোর্স থাকে। যারা সাগরের মাঝখানে গিয়েছো, যে কক্সবাজার থেকে মহেশখালী বা সোনাদিয়া যারা গেছো, তাদের এক্সপিরিয়েন্স হবে যে মারাত্মক কিন্তু বাতাস থাকে আর কি ওখানে, আর এত টাইড, এত ওয়েভ থাকে, এত ঢেউ, মানে খুবই একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স হয় আর কি, এটা কেমন স্যার, তোমাদের আমি এইসব এইসব অ্যাপ্লিকেশনে যদি হচ্ছে আমরা ওয়েব ফেব্রিক আর নিটিং ফেব্রিক ইউজ করি, তাহলে কোনটা বেশি হচ্ছে অপটিমাম রেজাল্ট দিবে? না, এটা তোমার এটা ওভেন, এটাতে নিট যাবে না, কেমন এটা নিট যাবে না, এটা নিট কি কি হলে কি হবে জানো, নিটটা কিন্তু ওই যে বললাম না যে ইনহোমোজিনিয়াস স্ট্রেস ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, লুপ কোনোটা দেখা যাবে, লুপে লুপে তো কোনো ইন্টারলুপিং যেহেতু বলছি, কিন্তু প্রচুর কিন্তু স্লিপ করার সুযোগ আছে ওখানে লুপের মাঝে, তখন দেখা যাবে কি যে বাতাসে যখন প্রেস করবে কোনো একটা লুপ বিগার হবে, কোনোটা স্মলার হয়ে গিয়ে ফেব্রিকটা ডিফর্ম হয়ে যাবে, কেমন। কিন্তু এটা নিট, নিট আইটেম দেখো, এটা কিন্তু যে নেট, যেটা ফিশিং নেট না, এটা নিট আইটেম তোমার, এটা এখানে কিন্তু তোমার এটা ডেফিনেটলি, এই যে দেখো এখানে কিন্তু ভার্টিক্যালি লোড পড়ছে, তুমি মাছ ধরে যখন উপর থেকে টানতে থাকবে, তো মাছের মানে ফ্লক অফ ফিশ, যেটা মাছের পালটা কি উল্টা যেতে চাইবে না কি, জি স্যার। জি তুমি তো তোমার দিকে টেনে আনছো না, ওরা কিন্তু ওদিকে উল্টা যেতে চাইবে, পালাতে চাইবে স্বাভাবিকভাবে না, জীবন বাঁচাতে চায় সবাই আর কি। তখন এই এই যে বার্স্টিং, যেটা যে বার্স্ট যে বলছি, এইটা অ্যাপ্লিকেবল এখানে। তাহলে এগুলো কিন্তু ওভেনই আসলে, কেমন ওভেন ফেব্রিকের মধ্যে, এবং অনেক সময় ট্রাই এক্সিয়াল
ফেব্রিকে করে দুইটা ওয়ার্প থাকে আর কি ট্রাইঅ্যাক্সিয়াল ফেব্রিকে, যাতে বাতাসটা কোনোভাবে লিক হতে না পারে। আর এখানে উপরে রেজিন কোটিং দেওয়া থাকে, কেমন, যাতে এটা কোনোভাবে মানে এয়ার ইমপারমিয়েবল করা হয় আর কি, বাতাসটা যাতে কোনোভাবে পাস হতে না পারে। এইটার বেলা এই যে স্যাক দেখো, আমরা যে চালের বস্তা বা চিনির বস্তা, যে ব্যাগ বস্তা বা ব্যাগ যাই বলি, এটা কিন্তু এই যে ভার্টিক্যালি ইনফ্লেট হতে পারে কিটা না, এটা চারিদিক দিয়ে তুমি এটা কি করি, চালের বস্তাটাকে নিয়ে আমরা আছাড় দিয়ে রাখি, কিন্তু লেবাররা যখন কাজ করে দেখবে এত কি কন্ট্রোল এতে তুমি এটাকে আস্তে করে এত কি স্লো হ্যান্ডলিং করা যায় নাকি, দেখবে আছাড় মেরে গিয়ে ফেলে দিয়েছে, তখন এটা ছিঁড়ে আসতে পারে, তখন এইসব জায়গায় অ্যাপ্লিকেশনে বার্স্টিং স্ট্রেংথ ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা আছে যেটা যে টিয়ারিং স্ট্রেন যেটা বলছে, কেমন টিয়ার, এটা ওভেনের বেলায়, এটা আমাদের ল্যাবে আছে, তোমাদের করানোর কথা আর কি, কেমন এটা 4th ইয়ারের ল্যাবে পড়বে। এই টিয়ারটা বলছে, আমি একটু টাইটেলটা দেখাই, এই যে টিয়ার স্ট্রেন বলছে, এটা কেমন, এটা ফেব্রিকের ওভেন ফেব্রিক এইসব জায়গায় দেখো টিয়ার স্ট্রেনটা কিভাবে করে যদি বলি, এই যে দেখো একদম সিম্পল, কিন্তু এটা এটা ইউটিউবে আছে, দেখিনি আমি, ইউটিউবের লিংক দেওয়া আছে হয়তো এখানে কোথাও, এটি ইউটিউবে টিয়ার স্ট্রেন ফেব্রিক বললে দেখবে ভিডিও দেওয়া আছে, ইন্ডিয়ান পাকিস্তানি ভিডিও, টেক্সটাইল ল্যাবের প্রচুর ভিডিও দেওয়া আছে। একে কিভাবে একটা ফেব্রিকের স্ট্রিপ নিয়ে, কেমন একটা ফেব্রিকের ফালি নিয়ে মাঝখানে একটা নচ করে দিবে, সিজার দিয়ে একটু কেটে দিবে, তারপরে এখানে এটাকে মাউন্ট করা হয় আর কি, স্থাপন করে একটাকে ফিক্স রেখে আরেকটাকে টেনে ছিঁড়ে ফেলে, আর আর এইভাবে এইভাবে, কেমন এটা এইভাবে কেন আমার ছিঁড়ার দরকার হয় না, কিছু পার্টিকুলার অ্যাপ্লিকেশনের কথা বলছে, যে এখানে দেখো যে এইসব জায়গায় টিয়ার স্ট্রেনটা দরকার আছে, কেমন এই যে এই ধরনের তোমার আর্মি পার্সন বা আর্মি নেভি যাই বলো আর কি, পুলিশ, স্পোর্টস ওয়্যারের দরকার আছে। স্পোর্টস ওয়ারে, হ্যাঁ স্পোর্টস ওয়ারে দরকার হতে পারে, স্পোর্টস ওয়ারে বেশি ইয়ে হয়, কেমন নিট হয়ে যায়, তো নিটের বেলায় আবার এটা চলবে না, কেমন এই যে পুলিশদের ড্রেস দেখেছো না, র্যাবের পুলিশের বা আর্মি পার্সনদের ওভেন, কিন্তু এটা ওভেনের মধ্যে এটা চলবে আর কি, এটা নিটকে এভাবে ছিঁড়তে পারবে না কিন্তু তুমি এভাবে, কেমন এটা ওভেন ফেব্রিকের বেলায়, কেমন এটা, তারপরে এই যে এদের বেলায়, কেমন এটা হয়তো তুমি তার কোথাও গেছো, নিটের স্ট্রেন্থ তার শুধুমাত্র মানে বার্স্টিং স্ট্রেন্থ বার্স্টিং না, বার্স্টিং, হ্যাঁ তুমি তার এভাবে ছিঁড়তে ডিফেন্স। পারবে না, তো নিটকে এভাবে ব্রেক করা যাবে না, বুঝতে পারো কিন্তু তুমি না, তোমরা একটু ল্যাব করলে না বুঝবে, ফেব্রিকটা যদি ফেব্রিক স্ট্রাকচার যদি অ্যানালাইসিস করবে, আমাদের কিন্তু নিটিং ল্যাবটা খুবই একটা ওয়েল ইকুইপড একটা ল্যাব আছে, কেমন তোমাদের অনেক ভালো স্যারেরাও আছেন এখানে, দেখবে তোমাদের নিটে তোমরা ফেব্রিক বানাবে, অনেক ধরনের স্ট্রাকচার, সিঙ্গেল জার্সি ডাবল জার্সি স্ট্রাকচার বানাবে, আবার ইয়ান একটা আননোন একটা ফেব্রিক দিয়ে দিবে তোমাকে, ওখান থেকে তুমি ফেব্রিক স্ট্রাকচারটা তৈরি করে দিতে পারবে, কেমন অ্যানালাইসিস করতে পারবে, অনেক ইন্টারেস্টিং কিন্তু নিটিংটা। আমাদের সময় না, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, টিচার খুব কম ছিল তখন, এখন তো আমরা ধরো ডিপার্টমেন্টে যারা ফার্স্ট সেকেন্ড হচ্ছে না, ওদেরকে টিচার হিসেবে রিক্রুট করছে, ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছে, তোমরা কিন্তু অনেক লাকি, কেমন যে অন্তত এই সেন্সে যে অনেক টিচার পেয়েছো তোমরা, এবং ল্যাব গুলাও নিটিং ল্যাবটা অন্তত আমি বলতে পারি যে রানিং মেশিন আছে অনেকগুলো, কেমন তো এই শিক্ষার সুযোগ আছে। এবং আমাদের দেশে জানো যে নিটের বাজারটা আমরা বেশি ধরেছি ওয়ার্ল্ডে, তাই না, ওভেন আছে, ওভেনে এখন যাচ্ছি আর কি, এই যে হোম টেক্সটাইল যেগুলি, বেড কাভার কিংবা আর আছে ওই যে কার্টেনে পর্দার কাপড় বা সোফা কাভারিং, এইসব দিকে এখন যাচ্ছি আমরা, বেশ কয়েকটা ফ্যাক্টরি হয়েছে বাংলাদেশে, এর আবার এই যে নোমান গ্রুপের একটা মিল আছে, ওরা অ্যাওয়ার্ডও পেয়েছে দেখলাম সেদিন, প্রাইম মিনিস্টারের যে বঙ্গবন্ধু এক্সপোর্ট অ্যাওয়ার্ড একটা দেয় ওরা, নোমান একটা টেরি টাওয়েল আছে একটা, কেমন ওরা টাওয়েল তৈরি করে, আর একটা ব্যাড কাভার হোম টেক্সটাইল টাইপের একটা কিছু আছে ওদের আর কি, ওরা প্রতি বছরই মানে রিপিটেডলি কয়েক বছর ধরে অ্যাওয়ার্ড পাচ্ছে দেখি। আর কিন্তু আমাদের দেশে হচ্ছে নিটের বাজারটা বেশি, আমাদের এখানে বায়াররা বেশি নিট ফেব্রিক, টি শার্ট পলো শার্ট এগুলা কিনতে আসে বেশি, এই কারণে যে নিটিং মিল বেশি, তোমাদের জবও হবে বেশিরভাগ নিট মিলেই, জব মিলে বলো মার্চেন্ডাইজিং বলো,
নিট নিয়েই তোমরা ডিল করবে বেশি, এই কারণে সবই তো পড়বে ইন্টারেস্ট দিয়ে, কিন্তু নিটটা বেশি কনসেন্ট্রেশন দিবে। কেমন? তোমাদের কি টার্গেট থাকবে যে তোমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার হলে ওখানে কিন্তু ইয়ান, ফেব্রিক, ডাইস, কেমিক্যাল, টিএফডি, অ্যাপারেল, ওয়েট এগুলো কিন্তু আর থাকে না। মানে পাস হয়ে গেলে আসলে এগুলো করা হয়েছে কি জানো, আমাদের এখানে স্টুডেন্ট আমরা বাড়াতে চাচ্ছি, বুটেক্সে বাড়াতে গিয়ে এখন কি করা যায় যে ডিপার্টমেন্ট কিছু ছোট ছোট করি, ক্লাসরুম গুলোকে ভাঙি। তো ওভারঅল বেসিক লেসনটা কিন্তু আমরা ঠিক সবাইকে মোরলে সেম দিচ্ছি, কিন্তু ইয়ান থেকে শুরু করে তোমার গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং পর্যন্ত সবার কিন্তু আছে এটা। আর যার যার পার্টিকুলার ডিপার্টমেন্টে কিছু স্পেশাল কিছু কোর্স আছে, ওগুলা ছাড়াও কিন্তু তুমি একটা টেক্সটাইল মিলে জব করে জিএম, এক্সিকিউটিভ ডিরেক্টর পর্যন্ত হতে পারবে। আমরা এইভাবে কারিকুলামটা করা আছে। এই জন্য কে কোন ডিপার্টমেন্টে এগুলো দেখার কোনো দরকার নেই। কেমন? আমি ইয়ার্নের, আমি ফেব্রিকের, আমি ওয়েটের, এগুলা কিছু না। আমরা সোজা কথা যে কোর্স আমাদের পড়ানো হচ্ছে সবটা ভালোভাবে শিখবো। আমি একজন ব্যালেন্সড একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার হব। এটা এই কারণে হব যে এখন বেশিরভাগ কিন্তু বাংলাদেশে কম্পোজিট মিল হয়ে যাচ্ছে। কেমন? ইয়ার্নটাও কিন্তু আমরা তৈরি করছি, এই যে আগে আমরা ইম্পোর্ট করে আনতাম ইয়ার্নটা, স্পিনিং মিল প্রচুর হয়ে গেছে। এই স্পিনিং মিল থেকে আমরা ফেব্রিক তৈরি করছি, ওভেন বা নিটিং, নিটিং এর সাথেই কিন্তু আবার আমাদের ডাইং বা ডাইং প্রিন্টিং মিল আছে। ডাইং প্রিন্টিং এর পরে ওই গ্রুপেরই দেখবে আবার গার্মেন্টস আছে। কেমন? এই কারণে তুমি যেখানে কাজ করো না কেন, যারা ইয়ার্ন তৈরি করছো, স্পিনিং মিলে যারা আছো, ওদের কিন্তু কমপ্লেন শুনতে হবে তোমার এই ফেব্রিক ডাইং এর পরে গিয়ে, ভাই আপনার সুতা দিয়েছেন, আপনার সুতায় তো স্ল্যাব আসছে, ডাইং এর পরে ইনহোমোজিনিয়াস ডাইং আসছে। তখন ইয়ান স্পিনিং এর এরা বলে যে ভাই এটা আমার সমস্যা না, এটা নিটিং এর সমস্যা, উইভিং এর সমস্যা। উইভিং এর এরা আবার দায় চাপাবে না, এটা আমার না, এটা ইয়ানেরই সমস্যা। তাইলে দেখো এটা তোমরা কিন্তু তোমার স্কিপ করার ওয়ে নাই কিন্তু, তাই না? তুমি যে ডাইং মিল আছো তোমারই বুঝতে হবে কিন্তু এটা ইয়ান থেকে আসছে নাকি ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ফল্ট এটা। কেমন? তারপর তুমি আবার স্পিনিং এ যারা আছো তোমার উপর যে দায় ব্লেম দিবে, তোমারও তো বোঝা উচিত যে এটা কোত্থেকে ফল্টটা আসছে, তাই না? বুঝতে পারছো না আমার কথাটা? জি, এই কারণে তোমার টোটালটা শিখতে হবে আমাদের, এই কথাটা বলছি। এই কারণে যে এটা টোটাল এটা নলেজ রাখলে তোমাদের আলটিমেট টার্গেট থাকবে, যারা ফ্যাক্টরিতে উঠবে, উঠবে তো ইনশাল্লাহ, কেউ না কেউ তো উঠে যাচ্ছেই। তোমাদের এক্সিকিউটিভ দিয়েই আমরা ঢুকি, স্টার্ট করি, আলটিমেট শেষ হয়ে গিয়ে কিন্তু এই জিএম, এক্সিকিউটিভ ডিরেক্টর এই লেভেলে গিয়ে। কেমন? তাহলে তোমার ওভারঅল টেক্সটাইলটা জানতে হবে, আমি এই কথাটা বলছি আর কি। তাহলে এখানে যাই হোক, আবার আমরা পড়ায় ফিরে আসি যে টিয়ার স্ট্রেংথের জন্য এই ধরনের হ্যামক চিহ্ন তো না, এটা আমরা এক্সপিরিয়েন্স না থাকলে হয়তো দেখে থাকবো। কেমন? হ্যামক দেখেছো? জি স্যার। জি কি স্যার। কাজ? কি কাজ এটা? দেখে বুঝতে পারছি না, আসলে বলার দরকার নেই আর কি। দোল খাইছে দোল। দোলনার চেয়ে আরো ইয়াকে রিল্যাক্সিং করা। কেমন? জি তুমি তো স্যার, সে করছো। রিল্যাক্স শুয়ে টাইম শুয়ে পাস দোল করে। খাইছে। জি, এটা কিন্তু ওভেনও হতে পারে, নিটও হতে পারে, দেখবে অনেক জায়গায় নেটের হয় না। নিট হলে ডেফিনেটলি আমার টিয়ার স্ট্রেংথ হবে না। ওভেন যদি হয়, এখানে টিয়ার স্ট্রেংথটা কেন দরকার, সে ধরো কোনো কারণে তোমার ফেব্রিকের স্ট্রেংথ চেয়ে আমার স্ট্রেংথ, যে আমি যে আছি, মানুষ যে যে রিল্যাক্স করবে ওনার স্ট্রেংথ যদি বেশি হয়, কোনো কারণে যদি এখানে এটা স্প্লিট হয়ে যায়, কাপড়টা টিয়ার আর কি ছিঁড়ে যায় বা ফেটে যায় যেটা বলি আমরা, ফেটে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি প্রোপাগেট করবে এটা, তাই না? তাহলে প্রোপাগেট করে কিন্তু এটা নিচে পড়ে গিয়ে অনেক হ্যামক আছে কিন্তু এমন জায়গায়, তো তোমরা সাজেকের মতো কিছু রিস্কি জায়গার মধ্যে হ্যামক করে, কোথায় জানো, একদম শূন্যের উপরে। তোর বিদেশে দেখো ইউটিউবে আছে যে নিচে যদি তুমি ড্রপ হয়ে যাও না, একেবারে নিচে তলিয়ে যাবে পাহাড়ের নিচে, এরকম জায়গায় হ্যামক করা আছে। তো এটা কেন? ওই মানুষে রিস্কটা, থ্রিলটা পছন্দ করে। কেমন? যে লাইফের ঝুঁকি থাকবে, আমি ওখানে গিয়ে একটু রিল্যাক্স করে কিছু ছবি উঠাবো, সবার সাথে শেয়ার করব, এটা একটা এক ধরনের আনন্দ আর কি। ওই যে রোলার কোস্টার যেমন চলে, কেমন, এই যে রিভার্স রোলার কোস্টার আছে, অনেকে কিন্তু ওই যে আমি যখন প্রথম চড়েছি, আসলে ভীতিকর কিন্তু এটা। কেমন?
এবং পরে দিয়ে তোমার ইয়ে হয় ভমিটিং এক্সপিরিয়েন্স চলে আসে, কিন্তু বমি এসে যায় আর কি, কেমন তোমার বডিটারে টার্ন করে দেয় তো টোটাল, অনেক ভয়ঙ্কর জিনিসটা। তারপরে সবাই উঠে কিনা কেন, একটা এক্সপিরিয়েন্স করে সবাইকে গিয়ে গল্প গল্প বলবো, এই যে আমি তোমাদের গল্প করছি এরকম আর কি, কেমন এটা আমরা সবাই এক্সপিরিয়েন্স নিয়ে সবাইকে শেয়ার করতে পছন্দ করি। তো যাই হোক, এই যে রিস্কি জায়গায় হ্যামক যদি হয়, ওখানে যদি কোনো কারণে ছিঁড়ে পড়ে যায় কিন্তু মারাত্মক হয়ে যাবে কিন্তু, কেমন। তাহলে আমরা অন্তত চাই যে হ্যামকটা মাঝখানে ফেব্রিকটা ব্রেক করে পড়ে না যায়, এটা অন্তত চাই আর কি আমরা, না স্যার টিয়ার যে স্ট্রেন্থের কোনো মেজারমেন্ট আছে, লাইক হচ্ছে কত কেজির জন্য কত হ্যাঁ স্ট্রেংথ লাগে? ডেফিনেটলি এটা তো আছে। তুমি ধরো এই তুমি আমি কত কেজি, এখানে দুইজনও যদি হয় ধরো 200 কেজি লোড নেওয়ার মতো তো এটা ক্যাপাবিলিটি দিয়ে তোমার ফেব্রিকটা তৈরি করতে হবে। তুমি নিশ্চয়ই, আমি নর্মাল পপলিন কাপড় আর ভয়েল কাপড় দিয়ে এটা তৈরি করবো না, তাই না? তাহলে এই ধরনের মেজারমেন্ট আছে বলেই ওইভাবে স্পেসিফিকেশন দেয়া থাকবে, এটা যে টিয়ার স্ট্রেন্থের জন্য যারা এই ফেব্রিকটা কালেক্ট করবে ওদের স্পেসিফিকেশন দেয়া থাকবে যে এটা এত গ্রাম পার স্কোয়ার মিটার বা কেজি পার স্কোয়ার মিটার, এরকম স্ট্রেন্থ থাকতে হবে আর কি। এটা কেমন, এটা তোমরা টেস্ট করার সময় গাইডলাইনটা পেয়ে যাবে, যে কোনো বায়ারের একটা গাইডলাইন থাকে, কিন্তু আমাদের বুঝতে হবে যে প্রিন্সিপালটা আমরা মানে বেসিকটা বুঝি আর কি, কেমন এটা। আচ্ছা, যাক, তোমাদের একটা ফেব্রিকের এই ফেব্রিকের স্ট্রিপটা তোমারও ফেব্রিকেটা পড়বে সেকেন্ড ফোর্থ ইয়ারে গিয়ে। ফেব্রিকে দুই ভাবে, যে একটা গ্রেপ টেস্ট হয়, একটা স্ট্রিপ টেস্ট হয়, কেমন। গ্রেপটা কি, তুমি ফেব্রিকের স্ট্রিপটাকে কেটে, মানে একটা ফেব্রিকের টুকরা কেটে এখানে ক্ল্যাম্পিং করবে, দেখো এই টোটালটা ছিঁড়ে ফেলবে এভাবে। আর এখানে হয়েছে টোটাল ক্ল্যাম্প যেটুকু আছে ওইটুকু বাকি ইয়ার্নটা আনরাভেল করে নেওয়া, কেমন। মানে টোটাল ইয়ার্নটার সব ইয়ার্নের উপরে যেতে লোড পড়ে। এখানে কি হবে, সব ইয়ার্নের উপরে লোড পড়বে না কিন্তু, না দেখো এই ক্ল্যাম্পিং এর বাইরেও কিন্তু ইয়ার্ন কিছু রয়ে গেছে, কেমন। তো এইটা দুই বায়াররা দুইটাই চায় কেন, যে এইটা হচ্ছে একদম অ্যাবসলিউট ফেব্রিক স্ট্রেংথটা তুমি পাবে, যে এখানে অ্যালং দ্য এক্সিস তোমার সব সুতার উপর ইয়ানের উপরে কিন্তু লোড পড়ে, মোটামুটি সবই কিন্তু ব্রেক লোড শেয়ার করবে আর কি এটা। কিন্তু এখানে দেখো এই যে মাঝখানে যে দুইটা গ্রিপারের বা জয়ের মাঝখানে যে ইয়ানগুলো আছে এরা লোড বেয়ার করবে, এরা কিন্তু বেয়ার করবে না, কিন্তু অ্যাসিস্ট করবে, অংশগ্রহণ করতে চাইবে কিন্তু, এসে না পার্টিসিপেট করতে চাইবে। তো এটা কেন লাগে, যে আমরা ধরো এই যে তোমরা বসেছো এখন, অনেকে আমি ধরে নিচ্ছি ট্রাউজার বা প্যান্ট পরে বসেছো, কেমন হাঁটুর মধ্যে নি জয়েন্টে লোড পড়ছে না, কি লক্ষ্য করছো? Yes, sir. হ্যাঁ, নি জয়েন্ট জি স্যার, হাঁটুর জি মধ্যে। স্যার। যারা ফুল স্লিভ পরেছো, ফুল হাতা শার্ট পরেছো, এলবোর মধ্যে কনুইয়ের মধ্যে লোড পড়েছে, দেখো এটা কি টোটাল ফেব্রিকের উপরে পড়েছে লোডটা, ওই ওই এইটুকুতে পড়েছে না, Yes, sir. মাঝখানের অংশটায় পড়েছে, তাই না? তাহলে কি হয়, মাঝখানের অংশে লোড পড়ছে, কিন্তু আশেপাশে যে অ্যাডজেসেন্ট বা সারাউন্ডিং যে ইয়ানগুলো আছে এরাও কিন্তু পার্টিসিপেট করছে এখানে, কেমন। তাহলে এইভাবেও টেস্টটাকে অনেকে বলে যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন পয়েন্ট অফ ভিউ থেকে এই গ্রেপ টেস্টটাকে বেশি প্রেফার করা হয় বলে। আর তুমি যদি অ্যাকচুয়ালি ইয়ান স্ট্রেংথ ফেব্রিকে, এটা ফেব্রিক স্ট্রাকচার তোমরা পড়বে, ওভেন ফেব্রিকের মধ্যে যে প্লেন উইভ আছে, টুইল আছে, সাটিন আছে, এর মধ্যে আবার তোমার হান্ড্রেডস অফ ভেরিয়েশন আছে। এবং তুমি ইয়ানটাকে যদি ফেব্রিকে ট্রান্সফর্ম করো, এটা কত স্ট্রেংথ পাবে, এই টেস্টটা করার জন্য আবার এটা স্ট্রিপ টেস্ট। দেখো এটা আমি এই গ্রিপারের বাইরে সব ইয়ানকে বের করে নিয়ে এসেছি, সুতাগুলোকে কিন্তু সরিয়ে ফেলেছি আমি। তাহলে টোটাল আমার ইয়ান ধরো এখানে, সে ধরো এটুকুর মধ্যে আমার 50টা ইয়ান আছে, 50টি ইয়ান ফেব্রিকে গেলে এই যে ওয়েফটের ইন্টারলেসমেন্ট যেহেতু আছে, ওয়েফটের ইন্টারফারেন্স আছে এখানে, তাই না? তাহলে এটা স্ট্রেংথ আমি কত পাবো, এই ধরনের যদি তোমার জানতে হয় তখন আবার স্ট্রিপ টেস্টের দরকার হয়, কেমন। তো এই দুইটাই আসলে ব্যবহার আছে, এই দুইটা আমি এখানে তোমাদের নোটটা দেওয়া আছে তোমাদের কাছে, কেমন যদি তোমাদের ফোর্থ ইয়ারে গিয়ে কখনো যদি জানতে ইচ্ছে হয় এটা পড়ে নিয়ে আমি খুব সহজ করে লিখে দিয়েছি আর কি। স্যার স্ট্রিপ এন্ড গ্র্যাব দুটোটার জন্য কি ইলাঙ্গেশন সেম হবে যদি হচ্ছে আমি মানে সেম ড্রপ হবে না, করি? কোনটা বেশি হবে বলো তো, আচ্ছা তোমার সেন্সে কি বলে একটু বলো তো। সেন্স বলে হচ্ছে গ্র্যাবটা একটু কম হতে পারে। গ্রেপটা বেশি হবে, বেশি হবে কেন জানো, ইলংগেশনটা, এরা কিন্তু পার্টিসিপেট করবে সারাউন্ডিং গুলো এসে, বাইরের এরা এসে একটু অংশগ্রহণ করতে চাইবে কিন্তু। আর এইটা কি একদম দেখো ডিরেক্ট ইয়ানের উপর পড়ে যাচ্ছে, এদের উপরেই শুধু এটা, এই জিনিসটা।
তবে এটা ইলংগেশনের চেয়ে তোমার এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নাই। স্ট্রেংথটা এখানে ইম্পর্টেন্ট, এটা কেমন? আচ্ছা তুমি স্ট্রেংথ বলো তো যে কোনটায় বেশি আসবে? স্ট্রিপে। স্ট্রিপে যে এইটা বেশি আসবে, এটা বেশি আসবে কেন দেখো, স্ট্রিপে কি হচ্ছে, এখানে শুধু ইয়ানের উপরে ডিরেক্ট লোড পড়ছে কিন্তু, আর এখানেও ইয়ানের সাথে এই সারাউন্ডিং এর এসে পার্টিসিপেট করতে পারবে। এইটাই কম হওয়ার কথা, স্ট্রিপে কম হওয়ার কথা। স্ট্রিপে সব ইয়ানের উপরে লোড পড়বে দেখে এর মধ্যে পড়বে, আর এখানে এই জয়ের বাহিরের ইয়ান এসে পার্টিসিপেট করতে পারবে। এবং ওয়েভটা যারা দেখো ইন্টারসেপ্টও কিন্তু আশেপাশের এরা কিন্তু ইন্টারফারেন্স মানে ইন্টারফেয়ার করতে পারে, এরা একটু অ্যাটেন্ড করতে পারে আর কি এদের সাথে। তো এটা এখানে একটু ইন্টারলেসমেন্টের ইম্প্যাক্টও আছে কিন্তু স্ট্রেন্থ টেস্ট। আচ্ছা আমরা তাইলে আচ্ছা আমরা এটা হচ্ছে তোমার ফেব্রিক টেস্টিং এর এই তুমি যে টেনজাইল টেস্টার যেটা আছে ওখানে এই যে লোড সেলটা উপরে জটা চেঞ্জ করে দিলেই তুমি এখানে ফেব্রিকও টেস্ট করতে পারবে, ইয়ার্নও পারবে, ফাইবারও টেস্ট করতে পারবে। ফাইবার মানে আর কি ফিলামেন্ট আর কি, কেমন সিঙ্গেল সিল্ক ফিলামেন্ট, পলিস্টার ফিলামেন্ট যদি হয়। আর কটন ফাইবারের মতো যদি স্টেপল স্মল স্টেপল ফাইবার হয়, এইটা আবার এই সিস্টেমে না, ওইটাও টেনজাইল টেস্টিং, এটা আবার অন্য মেথডে করা হয়। স্টেলোমিটার আর একটা আছে, ওইটা আবার বান্ডেল টেস্ট করা হয়, কেমন বান্ডেল নিয়ে ফাইবারের বান্ডেল নিয়ে ব্রেক করা লাগে। আচ্ছা আমরা তাহলে একটু উপরে যাই। আমরা কি তিনটা নিয়ে একটা কথা বললাম আমরা না, যে স্ট্রেংথ অফ টেক্সটাইল বলতে আমরা টেনজাইল টেস্টিং বুঝি, টেনজাইল স্ট্রেংথ, টিয়ারিং স্ট্রেংথ, বার্স্টিং স্ট্রেংথ। আচ্ছা টেনজাইলের মধ্যে কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন, কনস্ট্যান্ট রেট অফ লোডিং, দুইটা প্রিন্সিপাল আছে। দুই প্রিন্সিপালের মধ্যে সিআরএল যেটা একটা হায়ার ভ্যালু দেয়, সিআরই যেটা একটা লোয়ার ভ্যালু দেয়, আর সিআরই যেটা এটা টেক্সটাইল টেস্টিং ইনস্ট্রুমেন্টের জন্য আমরা এটাকে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল হিসেবে ধরা হয়েছে। আচ্ছা তোমরা ইনস্ট্রুমেন্ট আর মেশিন অ্যাপারেটাস বোঝো, এগুলি আলাপ করেছিলাম। ইনস্ট্রুমেন্ট আর মেশিন এগুলো বুঝি, অ্যাকচুয়ালি খুব একটা ডিফাইন করা নাই, কেমন কমন প্র্যাকটিক্যাল টার্ম থেকে বলা হয় আর কি এটা। তোমরা তো ল্যাব করোনি, তো কি বলবো তোমাদের, ল্যাবে গেলে বুঝবে আর কি কেমন। আচ্ছা মেশিন আমি একটু বলে দেই, আমরা মেশিন অ্যাপারেটাস ইনস্ট্রুমেন্ট এগুলো কিন্তু খুব মানে সিনোনিমাসলি ইউজ করতে থাকি। মেশিন হচ্ছে যেটা একদম একটা হেভি সাইজ হবে, যেটা সরাসরি তোমার ল্যান্ডের মধ্যে ভূমির মধ্যে মাউন্ট করতে স্থাপন করতে হয়, এগুলোকে আমরা মেশিন বলি, একটু হেভি একটু জায়ান্ট সাইজের। আচ্ছা জায়ান্ট সাইজ না হলে ধরো ল্যাবের মধ্যে মেশিনারি হতে পারে, যে টেনজাইল টেস্টিং মেশিন বলি, এটা বেশিরভাগ সময় এটাকে দেখা যায় কি বড় মেশিন হলে তো মাটিতে স্থাপন করা লাগে, কেমন এটা। ইনস্ট্রুমেন্ট বলে নরমালি যেগুলি যে ডেস্কটপে বা ট্যাবল টপে যেগুলি আমরা ব্যবহার করি একটু স্মলার সাইজের। তুমি এই যে কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে গেলে দেখবা যে ডেস্কের উপরে মানে টেবিলের উপরে একটার পর একটা সারিবদ্ধ করা আছে, এগুলাকে আমরা ইনস্ট্রুমেন্ট বলি। আর ইকুইপমেন্ট হচ্ছে ইনস্ট্রুমেন্ট আরো ধরো স্মলার যদি হয়, ধরো স্ক্রু গজ আছে, স্লাইড ক্যালিপার্স আছে, এগুলো আমরা অনেক সময় ইকুইপমেন্ট বলে থাকি আর কি না। আচ্ছা এটা আসলে একটু ডিফাইন করা নাই, আমি বলছি এটা, এটা আমি আমার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থেকে তোমাদের শেয়ার করলাম আর কি। আচ্ছা আরেকটা প্রিন্সিপাল আমরা বলছিলাম যে কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স, এটা আসলে অবসুলেট আর কি, এটা বাতিল, এখন মেশিনে খুব একটা পাওয়া যায় না, এখন সিআরই হয়ে গেছে। এটার একটু ব্যতিক্রমটা হচ্ছে তোমার ওই দুইটা জ বলছিলাম যে এই যে দেখো লোয়ার জটা যখন মুভ করবে আপার জটা একটু করে মুভ করে এটাকে আবার ব্যালেন্স করে, যে পেন্ডুলামটা গিয়ে ব্যালেন্স করে দেয় এখানে, কেমন। আচ্ছা আমি একটু ভিডিও নামিয়েছি, তোমাদের একটু ভিডিও একটু দেখাই, তাহলে একটু ক্লিয়ার হবে, কেমন। এটা আজকে সকালে একটু ভিডিওগ্রাফি ছোট দুইটা ভিডিও নামিয়েছি আর কি, সিঙ্গেল ইয়ান স্ট্রেংথ আর বান্ডেল ইয়ান স্ট্রেংথ বোঝানোর জন্য ভিডিও। আচ্ছা আমরা একটা সিঙ্গেল ইয়ান স্ট্রেংথের ভিডিও তোমাদের এটা দেখা
কিছু দেখিও না, বুঝিও না। এটা দেখলাম না, সিঙ্গেলিয়ান স্ট্যান্ড না? আমি দেখেছি। সেটা পেন্ডুলামটা কই গেল? না, পেন্ডুলামটা আসছে এটা। এই ভিডিওটা দেখেছো না? স্যার দেখছি, বাট ওই বুঝতে পারিনি স্যার কিছু। আচ্ছা, তাহলে আমার সাউন্ড চলে আসছে তো। দেখবে যে এটা আপার জো আছে, লোয়ার জো আছে, দুইটার জয়ের আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে? স্ক্রিন শেয়ার হয়েছে? না স্যার, না স্যার দেখা যাচ্ছে না। Sorry, জি না sorry, স্যার, sorry, দেখা sorry. যাচ্ছে না। এই যে এখানে দেখো, এই যে দুইটা জ এখানে, কেমন আপার জ লোয়ার জ না? এইটা এটা স্ট্যান্ড টেস্টিং এর প্রিন্সিপাল হচ্ছে, একটাকে তুমি স্থির রাখবে, স্ট্যাটিক থাকবে, আর একটা মুভ করবে, কেমন? এখানে উনি দেখবে একটা ইয়ান স্যাম্পলকে, সিঙ্গেল ইয়ানকে মাউন্ট করবে এখানে, লোয়ার জটা মুভ করতে থাকবে, এক সময় ব্রেক হবে আর কি। এটা দেখো, ওই যে আপার জতে মাউন্ট করছে, কেমন? এটা মাউন্টিংটা দেখলাম না, যে লোয়ার জয় স্টার্ট দিলে লোয়ার জটা মুভ করতে থাকবে, দেখো এটা সিআরই প্রিন্সিপালি করা আছে আর কি, যেটুকু দেখে বুঝলাম আমি। হ্যাঁ, স্টার্ট দিয়েছে, ব্রেক হবে, দেখো এই যে ব্রেক হয়েছে, দেখেছো না? এই যে ব্রেক হয়ে ছিঁড়ে পড়েছে ইয়ানটা। আচ্ছা, এটা গেল আমার সিঙ্গেল ইয়ান স্ট্রেন্থ, এখানে তোমার রেজাল্টটা ডিসপ্লে করবে আর কি। আচ্ছা, বান্ডেলিয়ান যেটা, সিএসপি যেটা, একটু দেখি, দুইটা ভিডিও আমি করেছি। সিএসপিটা আমরা বলছিলাম এখানে, কেমন, যে প্রথমে কাউন্টটা টেস্ট করে নিব, তারপরে এটার কাউন্ট টেস্ট করব, তারপরে লি স্ট্রেংথ নিব। আছে দুইটা ভিডিও আছে, একটু দেখো, এটা ছোট আছে, একটু দাঁড়ান, স্ক্রিন দাঁড়ান। এটা দেখো, এটা ছোট আছে ভিডিওটা একটা, যে ছোট ছোট, এটা পাকিস্তানি না ইন্ডিয়ান জানি ভিডিওটা, কেমন ছোট করে দিই, দেখো। এটা প্রথমে করছে কি, যে আমরা কাউন্ট টেস্ট করবে যখন, র্যাপ্রিল বলে এটাকে, আমরা আগে চ্যাপ্টারে পড়েছি, কেমন? এই যে ইয়ান প্যাকেজ থেকে তুমি এখানে যখন র্যাপিং হবে আর কি, র্যাপিং জড়ানো হবে, এটা 1.5 ইয়ার্স আছে, কেমন? এটা গার্থ যেটা বলে, এটা 80টা 80 রোটেশন দিলে 120 ইয়ার্স হবে, 80 গুণ 1.5 গজ আর কি, কেমন? তাহলে 120 গজ হবে, 120 ইয়ার্স হবে। এটা একটা রিল রিল বলে আর কি, র্যাপিং রিল বলছে, লি হবে একটা, এটাকে নিয়ে ওই ক্ল্যাম্পিং এর মধ্যে দিয়ে ব্রেক করা হবে আবার। এখন লিটা প্রিপেয়ার করছে সে। এটিটা রোটেশন দেবে।
একটু বাঁক একটু বাঁকা করে দেখাচ্ছে ভিডিওটা, কেমন? আসলে অ্যাকচুয়ালি ভার্টিক্যালি, কিন্তু এখানে দেখাচ্ছে হরাইজন্টালি। এটা এই যে সিআরটি প্রিন্সিপালে করা আছে, কিন্তু এটা তোমাদের ল্যাবেও আছে, মানে আমাদের বুটেক্স ল্যাবে আছে, ল্যাব করানো হবে তোমাদের। এই যে দেখো, এটা আপার জ, নিচের জয়ের মধ্যে লিটাকে আমরা মাউন্ট করেছি। স্টার্ট দিলে কি হয় জানো, ওই যে লোয়ার জ যেটা, এটা মুভ করতে থাকে, আলটিমেটলি ব্রেক করে আর কি, মুভ হচ্ছে। দেখো এই যে এই পেন্ডুলামটা, ওই যে ব্রেক হয়েছে, দেখো না? এটা মানে কিছু ইয়ান ব্রেক হলেই কিন্তু এটা ব্রেক। এই যে এখানে গিয়ে তোমার কত পাউন্ডে ব্রেক হয়েছে এটা দেখাবে। আচ্ছা, আরেকটা ভিডিও আছে, একটু দেখো, ক্লিয়ার হয়ে যাবে। একবার দেখলে সহজ হয়ে যায়, কেমন? বারবার বলার চেয়ে। ভিডিও এটা দেখো। এটা সাউন্ড নাই, ভিডিওটা। এই যে সে আগে এটার লি তৈরি করছে, লি, কেমন? এটা ধরো 6টা তৈরি করতে পারবে একসাথে, 6টা নিয়েছে সে একসাথে, 6টা। রিং রিং স্পিনিং এর প্যাকেজ। তুমি কোন রিং কপ বলে, এগুলোকে কপ বলে, সিওপি। পুলিশকেও কপ বলা হয় না? একই স্পেলিংটা, একই মিন। এই যে 6টা একসাথে হয়ে যাচ্ছে সিওপি। সিওপিজি। তোমাদের ল্যাব আছে এটা, কেমন? এটা একটি অটো অটো হয়ে যায় আর কি, একটি রোটেশন দিলে। এই যে দেখো, 1 সার্কেল 1.5 ইয়ার্ড করে আছে, তাহলে 80টা রোটেশন দিবে। 80 সার্কেল হলে 120 ইয়ার্স। মনে রাখবে এগুলি, ভাই ভাই কিন্তু ধরবে তোমাদের জন্য। 4th ইয়ারে যখন চলে যায় না কম্প্রিহেনসিভ ভাই ভাই, এগুলি আসে দেখি আর কি। আমরা সিম্পল জিনিসে জিজ্ঞেস করি ছেলেদের, কিন্তু ওই যে 2nd ইয়ারে পড়ে আসে না, আর মনে রাখে না 4th ইয়ার পর্যন্ত যেতে। তো এগুলো বেসিক, এগুলো মনে রাখতে হবেই আর কি। তাহলে 120 ইয়ার্স এর লি হলো না, লেখাটা দেখেছি আমরা, যে যে এন্ডটা, যে ওপেন এন্ড যেটা আছে না, ওটা ছিঁড়ে এটার সাথে এই এখানে একটু টুইস্টিং করে দেয় আর কি, অ্যাড করে দেয়। অ্যাকচুয়ালি 2টা ওপেন এন্ড কে জোড়া দেওয়া উচিত আর কি, জোড়া দিয়ে দিচ্ছে আর কি। না হলে হবে কি জানো, ওপেন এন্ড থেকে যে সুতাটা খোলা আছে যেখানে, ওখান থেকে ব্রেক হওয়া শুরু করবে, যে খুলে ফেলছে। একটা লি হলো, কিন্তু এগুলা নিয়ে প্রথমে কাউন্ট টেস্ট হবে। তোমাদের 2টা ল্যাব একসাথে হয়ে যায় এটা দিয়ে। একটা হচ্ছে ইয়ান কাউন্ট টেস্ট করবে, আর একটা স্ট্রেন্থ টেস্ট করবে, যে লি স্ট্রেন্থ বা বান্ডেলিয়ান স্ট্রেন্থ বলে। ওয়েট করছে এটা। আমরা কাউন্ট কাউন্ট চ্যাপ্টারে পড়ে এসেছি না, যে 120 ইয়ার্স এর ওয়েট যদি এত হয়, আমার কত এ নিয়ে আসবে আর কি। এখানে একটা ভুল দিয়েছে এরা, এটা হচ্ছে আসলে নাম্বার ইংলিশ কটন কাউন্ট হবে। এটা এটা আসলে এন মানে নিউ না, কিন্তু তো কেমন, তোর ভিডিওটা দেখলে এটা কনফিউজড হয়েও না, এটা নাম্বার হবে জিনিসটা। আচ্ছা, এই যে এখন ঠিক আছে, দেখো, নাম্বার অফ হ্যাংস ইন 1 পাউন্ড, এন এন 1 হ্যাং 20 ইয়ার্স 1 পাউন্ডে গ্রেইন। ওই কি ক্লেম করেছে, ইউনিটারি মেথড আর কি করে আমরা ইংলিশ কাউন্ট পেয়েছি 15.91, কেমন? এটা ক্যালকুলেশনটা দেখানো হয়েছে, তুমি নিজে করতে পারবে, আমরা করেছি এগুলো। আমাদের সিএসপি তে কি লাগে, যে ইংলিশ কাউন্টে লাগে কাউন্ট না, এনি মাল্টিপ্লাই ব্রেকিং স্ট্রেংথ ইন পাউন্ড, কেমন?
তাহলে আমি এনিটা পেয়ে গেলাম, এখন ব্রেকিং স্ট্রেংথ পাউন্ড এটা বের করবো, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টটা, আগের ভিডিওটাই কেমন, এটাই আমাদের ল্যাবে আছে মেশিনটাই, এই যে আপার জ লোয়ার জ কেমন, একটা পেন্ডুলাম আছে এখানে দেখে, এই যে এটা হচ্ছে তোমার, এখান থেকে তুমি পাউন্ডের রেজাল্টটা নিতে পারবে, স্টার্ট হয়েছে কেমন, এই যে দেখো নিচের জটা মুভ করছে, কিন্তু এটা কোথাও এসে থামবে এখানে, নর্মালি 70-80 উপরে যায় না আর কি, এখানে কোথাও আসবে হয়তো, ওই যে আচ্ছা এই যে এটা লেস দেন 152 পাউন্ড আসছে কেমন, এটা কেজি ছিল নাকি বোধহয়, এটা কিলোগ্রাম ছিল, এটা পাউন্ড আর কি না। আচ্ছা আচ্ছা, তাহলে কি হলো দেখো, ক্যালকুলেশনটা কি বলছে, যে কাউন্ট লেস দেন প্রোডাক্ট আর কি কেমন, এটা প্রোডাক্ট মানে গুণফল, দুইটাকে তুমি গুণ দিয়ে দিবে, 2418 হলো আর কি, এটা এইটুকুই কেমন, এটা ঠিক আছে। তাহলে আমরা নোটে চলে যাই, এই জিনিসটাই আমরা দেখলাম কিন্তু কেমন, ভিডিওগ্রাফিতে এটা দেখলাম যে লোয়ার জো আপার জো, লোয়ার জো যখন মুভ করতে থাকে আপার জোটা একটু নামতে থাকে, পেন্ডুলাম গিয়ে এটাকে ব্যালেন্স করে, অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট এটা কনসেন্ট্রেটিভ এক্সটেনশন সিআরই প্রিন্সিপালি দাঁড়ায়। তো এই আপার পার্টটাকে অনেকে করে কি যে পেন্ডুলাম দিয়ে ব্যালেন্স করে, অনেকে আবার অনেক মেশিনে তোমার এটাকে স্প্রিং সিস্টেম করা আছে, এটা স্প্রিং লোডিং সিস্টেম করা আছে, কেমন। দেখ সোজা কথা আমরা যেটা শিখলাম এখানে, যে এখানে বান্ডেল ইয়ার্নটাকে আমি 120 ইয়ার্স এর যে বান্ডেল ইয়ার্ন আছে লি বলছি, এটাকে মাউন্ট করে ব্রেক করবে এখানে। আচ্ছা এইখানে টেস্টিং মেশিনটার একটু ডেসক্রিপশন দেওয়া আছে এখানে, এই যে এই জায়গায়, এই যে এটা আপার ক্ল্যাম্প লোয়ার ক্ল্যাম্প না, বা জ বলছে এখানে, তাহলে এই যে স্ক্রু মেকানিজম আছে ভিতরে, মেশিন স্টার্ট দিলে এটা স্ক্রু রোটেট করতে থাকবে, যে কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশনে বা ট্রাভার্সে এটা মুভ করতে থাকবে, মুভ করতে করতে এটা একটু করে মুভ করে, এটা মুভমেন্টটা কেমনে হয়, এই যে পল আছে একটা পল না, এই যে লিখেছে না PA এটা কোথাও গিয়ে ব্রেক হবে, ওখানে আটকে যাবে, এটা আটকে গেলে তুমি রিডিংটা নিয়ে নিতে পারবে ডিরেক্ট, রিডিং নেওয়ার পরে এটাকে আবার ওপেন করে দিয়ে আবার জিরোতে নিয়ে আসবে আগের জায়গায়, ম্যানুয়াল সিস্টেম আর কি। এখন আর এগুলি ফ্যাক্টরিতে গেলে ম্যানুয়াল সিস্টেম আর পাবে না তুমি, দেখবে মেশিনে ইনস্ট্রুমেন্টে দিচ্ছে। আচ্ছা তাহলে এখানে তোমার সিঙ্গেলিয়ান স্ট্রেংথ আর বান্ডেলিয়ান স্ট্রেংথের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা দেয়া আছে এখানে কেমন। আচ্ছা তাহলে আমাদের দুইটা কেন স্ট্রেংথ মেজার করা লাগে, একটা প্রশ্ন না স্যার, কোনটা করব, তাইলে আমরা কি সিঙ্গেলিয়ান টেস্ট করব নাকি বান্ডেলিয়ান স্ট্রেংথ টেস্ট করব কেমন, এটা এটা আমরা এটুকু পরে আজকে ছুটি তোমাদের কেমন, এটুকু আমরা একটু বুঝি, এটা এটা সিএসপি তো দেখলামই, যেটা মেজার, এটা তো বলার অপেক্ষা রাখে না, যে প্রোডাক্ট অফ দা এনি কাউন্ট আর লি স্ট্রেংথ ইন পাউন্ড, এই দুইটাকে তুমি এভাবে যদি ধরো, একটা এক্সাম্পল দিয়েছে, লি স্ট্রেংথ হবে 30, এনি মানে 70 পাউন্ড হলে দেন সিএসপি উইল বি, এটা সিএসপি একটা ভ্যালু কিন্তু তোমার, এটা কোনো একক বিহীন আর কি, এটা কেমন, আসলে তো গুণ করলে তো ইউনিট দুইটা কিন্তু রয়ে যায়, এনি আর পাউন্ড দুইটা কিন্তু রয়ে যায়, কিন্তু এটা একটা তোমার কনস্ট্যান্ট হিসেবে কম্পেয়ার করে, যে তোমার কোনটার তোমার সিএসপি, তোমার মিল 1 মিল 2 একই কাউন্টের সুতা, কোনটার সিএসপি বেশি, ওইটা তো ধরো ব্রেকিং 30 কাউন্ট 2 মিলে করছে, যেটার ব্রেকিং লোড বেশি পাউন্ডে বেশি আসবে, ওইটা হায়ার স্ট্রেংথ, এটা বুঝতে সহজ না, যদি ডিফারেন্ট কাউন্ট হয় ওই সময় আমি স্ট্রেংথ কিভাবে কম্পেয়ার করব, তখন এই সিএসপিটা একটা ইফেক্টিভ মিনস বলছে, ওয়ে বলছে আর কি। এই যে দেখো একটা 30 কাউন্ট আছে, একটা 80 কাউন্ট আছে, 30 কাউন্ট মোটা, এটা 30 কাউন্ট হচ্ছে তোমার টি শার্টে যেটা আমরা ইউজ করি, অনেকে আমরা গায়ে টি শার্ট দিয়েছি, গায়ে দিয়েছি না, এটা 30 কাউন্ট। 80 কাউন্ট হচ্ছে যে পাতলা ভয়েল কাপড়ে যেটা ইউজ করা হয় কেমন, এটা। তাহলে দুইটার আমি স্ট্রেংথ কম্পেয়ার কিভাবে করব, নর্মালি দেখো এই 30 কাউন্ট যেটা মোটা যেটা, সে তার ব্রেকিং লোডও বেশি হবে, 70 পাউন্ডে ছিঁড়েছে, আর 80 কাউন্ট যেটা, এটা যেহেতু ফাইনারিয়ান ব্রেকিং লোডও কম হবে না, এটা 30 পাউন্ডে ছিঁড়েছে। তাহলে কোনটা আসলে কম্পেয়ার যদি করতে চাই,
তাহলে মাল্টিপ্লাই করলে দেখবে এটা চিকন হওয়া সত্ত্বেও এটা স্ট্রঙ্গার আর কি। এভাবে কম্পেয়ার করার জন্য, মানে সহজ কম্পেয়ারেবল করার জন্য এটা সিএসপি মেথডটা ডেভেলপ করা হয়েছে। এটা তাইলে আমরা এটা বুঝতে পারছি না এটা কেন মাল্টিপ্লাই করছি, বুঝেছে? কারণ দেখো এটা লোয়ার ভ্যালু, কাউন্ট লোয়ার, এটা কিন্তু হায়ার। আবার যেটা ইংলিশ কাউন্ট লোয়ার মানে মোটা সুতা, এটা ব্রেকিং পাউন্ড বেশি হবে। বুঝেছি নাকি? এটা তোমাকে যদি প্রশ্ন করা জি হয় স্যার। সিএসপি তে আমরা কেন ডিভাইড করি না, কেন ভাগ করি না, কেন গুণ কেন দেই, আনসারটা এখানে আছে। কিন্তু এটা তোমাকে ভাইভাতে প্রশ্ন আসে আর কি, করা হয় এগুলো। দেখো যেটা মোটা সুতা আমার কোর্সার ইয়ান যেটা 30 কাউন্ট, এটা ব্রেকিং লোডও বেশি হবে, দুইটাকে গুণ গুণ দিলাম। আচ্ছা যেটা চিকন সুতা, এটা তো এটা হায়ার ভ্যালু আসবে, এন এটা হায়ার আসবে না, এটার আবার ব্রেকিং লোডটা হবে কম। তাহলে দুইটাকে মাল্টিপ্লাই করলে অনেকটা নরমালাইজেশনের মতো হয়ে যায় আর কি, কম্পেয়ারেবল হয় তখন, কেমন জিনিসটা। এখন তুমি দেখো এই 30 কে যদি 70 দিয়ে ডিভাইড করো অনেক ছোট হয়ে যাবে, কিন্তু 80 কে যদি 30 দিয়ে ছোট দিয়ে ডিভাইড করো অনেক বড় হয়ে যাবে, ওই সময় তুলনা করার মতো অবস্থা থাকবে না এটা। আচ্ছা তাইলে আমাদের এটুকু বুঝলাম। এখন আমরা যে সিঙ্গেলিয়ান আর বান্ডেলিয়ানের অ্যাডভান্টেজ কি, দুইটা কেন মেজার করতে হয়, কেমন এই কথাটা এখানে বলছে আর কি। আমি কি একজন একজন একটু আমাকে পরে একটু বোঝাতে চেষ্টা করো তো, একজন পড়ো, যে উইলিংলি পড়ো একজন, আমি জোর করছি না, পড়ো। আর ভুল হলে সমস্যা নেই, স্যার তো আছি, কেমন একটু প্লিজ একটু শুরু করো কেউ। এটা তোমাদের কিন্তু ভাই ভাই একটা প্রশ্ন, আমি যেটা বলছি যে ফোর্থ ইয়ারে তোমাদের বড় ভাইরা যখন আমাদের সেদিন ওই যে লকডাউনের মধ্যে পরীক্ষা গেল, রেজাল্টও তো হয়ে গেল, এগুলো প্রশ্ন কিন্তু বারবার দেখে একটা 7-8 জন একটা বোর্ড বসে, বোর্ডের সামনে ফেস করতে হয় আর কি স্টুডেন্টদের। পড়ো একজন, সিআর পড়ো, কি পারো না রিডিং করতে? বলে তো অনেক লম্বা হয়ে যায় জিনিসটা। আমি একজনকে বলে দিই তাহলে, পর কে পড়বে? অনেক ছেলে আছে তো। হামিম পড়ো, রুবায়েত হামিম, সিআর ফেব্রিকে সিআর। জি স্যার। হামিম হ্যাঁ স্টার্ট করো please। শোনো, সিঙ্গেলিয়ান স্ট্রেন। আমাদের ইংলিশ এটা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ না, মাদার টাং না, কেমন আমরা ইংলিশদের মতো এটা পড়তে পারবো না স্বাভাবিকভাবে, কিন্তু এটাতে আমাদের একটু স্কিল আপ হতে হবে। কেন? তোমাদের বাইরে পড়তে গেলে টোফেল, আইএলস বা জিআরই এগুলো দিয়ে আমাদের যেতে হবে, আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশটা, কেমন এই জন্য চেষ্টা করবো আমরা যেটুকু নিজেকে এটার উপরে স্কিল করা যায় আর কি। হ্যাঁ এটি প্রেজেন্টস বলছে, হ্যাঁ বলো। আমি জি স্যার, single yarn strength. It represents absolute yarn breaking strength during knitting, warping, sizing, and weaving that is directly related to the machine stoppage and falls in the fabric that must be avoided for profitable production. কি বলছে বলো তো অর্থটা? আচ্ছা আমরা কিন্তু ইয়ান প্রোডাকশনের পরে কেমন এই যে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এ যখন যাব, নিটিং একটা ম্যানুফ্যাকচারিং প্রসেস, তাই না? আর উইভিং এ যখন যাব ওয়ার্পিং থেকে শুরু হয়। আমি তোমাদের ভিডিও দেখিয়েছিলাম এগুলা, যারা দেখো নাই ইউটিউবে আছে দেখে নিয়ে। ওয়ার্পিং আছে, সাইজিং আছে, উইভিং আছে। এটা প্রতিটার জন্য কিন্তু দেখো একটা ইয়ান যদি ব্রেক হয় মেশিন স্টপ হয়ে যায় কিন্তু, কেমন তোমার ফেব্রিকে কি মাঝখানে কি একটা ইয়ান না হলে কি ফেব্রিকটা হবে বলো? ডিফেক্টিভ ফেব্রিক হয়ে যাবে না? এই কারণে কোনো একটা ইয়ান কিন্তু বাদ পড়া যাবে না, কেমন। এবং আমরা চাই যে নটলেস ইয়ার্ন আর কি, কেমন আমরা ফেব্রিকের মাঝখানে চাই না যেটা নট এসে যাক আর কি, গিট্টু যেটা বলি। এটা দেখলে ফেব্রিকে এপিয়ারেন্সটাই তোমার ব্যাড ব্যাড এপিয়ারেন্স, একটা অড এপিয়ারেন্স আসবে, আমি নিতেই চাইবো না তখন। তখন এই যে বলছে যে ইয়ান স্ট্রেংথ কি ইম্পর্টেন্ট, আমরা চাইবো কি হাই স্পিডে ওয়ার্পিং সাইজিং করতে চাইবো, উইভিং এ করতে চাইবো, কিন্তু ইয়ার্ন যাতে ব্রেক না হয় না। এই কারণে যে সিঙ্গেল ইয়ার্ন স্ট্রেংথটা কিন্তু একটা ফ্যাক্টর এখানে, কারণ প্রতিটা ইন্ডিভিজুয়াল ইয়ার্নের উপরেই লোড পড়ছে এখানে। এবং একটা ইয়ার্ন যদি ব্রেক হয়ে যায় মেশিনটা স্টপ হয় এবং
ফল্ট, স্টপ হলে কিন্তু একটা নট জোড়া জোড়া দিতে হবে, তাহলে ফেব্রিকে একটা ফল্ট তৈরি হলো কিন্তু। এটা অবশ্যই তোমার এই যে প্রফিটেবল প্রোডাকশনের সাথে, মানে প্রোডাকশনও তোমার হ্যাম্পার হইলো, এফিসিয়েন্সি কমে গেল, আর ফেব্রিকে একটা ডিফেক্ট অ্যাড হওয়া মানে কি, তোমার গার্মেন্টসে যদি আপার পার্টে তুমি একটা টি শার্ট কিনতে গেছো, শার্ট কিনতে গেছো, তুমি ধরো একদম চেস্টের মধ্যে এমন একটা জায়গা এটা নট পড়ে গেল, তুমি এটা নিতেই চাইবে না, তখন এটা কোয়ালিটি ইন্সপেকশনে ফাইনালি এটা বাদই দিয়ে দেয় অনেক সময়, কেমন। এগুলো হয়তো একটা চিপ রেটে হয়তো ফুটপাতে বা আদার ওয়েতে বঙ্গবাজারে এইসব, আবার যে সেকেন্ড ক্যাটাগরির গার্মেন্টস আছে ওখানে আবার সেল করতে হয়, তাহলে কি আমার প্রাইসটা কিন্তু ডিভ্যালু হয়ে গেল, তাই না। আমি কিন্তু আমার আশা ছিল যে আমি রেগুলার ফেব্রিক দিয়ে গার্মেন্টস বানালে ফার্স্ট ক্যাটাগরি গার্মেন্টস যে প্রাইস পাবো ওইটা পাবো আশা করছিলাম, কিন্তু এটা সেকেন্ড ক্যাটাগরিতে চলে গেল। তাহলে এটার সাথে আমার কিন্তু সিঙ্গেলিয়ান স্ট্রেংথটা রিলেটেড হয়ে গেল জিনিসটা, না। আচ্ছা, এখন আমরা বান্ডেলটা আমি কেন বের করবো, তাই না, সিঙ্গেল হলে তো হয়ে যায় স্যার, তাহলে বান্ডেলটা কেন করব একটু হামিম। This জি, bundling in strength, a long length of yarn is reeled into a hand using a warp reel র্যাপ and র্যাপ wrap reel and are knotted together. The whole hank is then mounted between two hooks of a strength tester. Because of the presence of friction in the system, the force is active until sufficient strands of hank have broken to unravel. এটা বলো তো, একটু বাংলাটা বলার চেষ্টা করো তো, আমি হেল্প করছি। হ্যাঁ, ভিডিও দেখে চলো, এটা কি বলছে প্রথমটা। একটা দীর্ঘ লেন্থের yarn ইংলিশ বাংলা মিলিয়ে বলো, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ লং লেন্থের ইয়ানকে আমরা রিলিং করব, না, একটা হ্যাঙ্কের রিল। হ্যাঁ, হ্যাঙ্ক বলে আবার স্কেইনও বলে অনেক সময়, কেমন। র্যাপ্রিল, র্যাপিং, না, আমরা র্যাপিং পেপার বলি না, গিফট বক্সে র্যাপিং করি না, ওই জড়ানো আর কি, র্যাপিং। যে তারপরে হচ্ছে যে শেষে যে মাথাটা লুজিংস, ওই সবগুলো একসাথে বাঁধা নট দেয়া হয়। হ্যাঁ, তারপরে হোল হ্যাংটাকে পুরো হ্যাঙ্ক হচ্ছে দুইটা হুকসের মধ্যে মাউন্টেড করা হয়। হ্যাঁ, যেগুলো হচ্ছে স্ট্রেংথ টেস্টার। এখানে একটা টেকনিক্যাল পয়েন্ট আছে, কেমন। দেখো, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ফ্রিকশন ইন দ্য সিস্টেম, দ্য ফোর্স কন্টিনিউস until sufficient strands of hank have broken to unravel. ইয়ান টু ইয়ান ফ্রিকশন হয় কিন্তু এখানে, তাই না, কি একটা ইয়ানের সাথে লেগে থাকে না, গায়ে লেগে থাকে না, তাহলে আমরা যে ইয়ানটাকে যে ব্রেক করছি, ইন্টারিয়ান ফ্রিকশনাল ফোর্স, এটা কিন্তু অ্যাড হয় এখানে, ঠিক না, কি বুঝতে পারছি জিনিসটা, মানে শুধু ইয়ানের ভার্টিক্যাল স্ট্রেংথটা না, একটা তোমাকে আমি টেনে লম্বা করছি, একটা কথা, শুধু তোমাকে আমি হামিমকে টেনে ছিটতে চাচ্ছি, কারণ হামিমের সাথে যদি হামিমের বন্ধু এসে অ্যাড হয়ে থাকে, পাশে গা ঘেঁষে থাকে, এত কি সহজ হবে বলো এটাকে ব্রেক করা। আরেকটু সে একটা স্ট্রেংথ অ্যাড করলো না এসে, এই কথাটা এখানে বলছে যে ফ্রিকশনাল ফোর্সটা তো আছেই এখানে, তারপরেও বলছে যে আনরাভেল করতে সাফিসিয়েন্ট স্ট্রেংথ অফ হ্যাংস, মানে বেশ কয়টা ছিললেই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু একটা ছিললেই কিন্তু সবটা খুলে আসার কথা, এরকম আসার কথা না। তুমি একটা বান্ডেলকে নিয়ে দিয়েছো, একটা যদি ব্রেক হয় সবই তো খুলে চলে আসার কথা হুকের মাঝখান দিয়ে। আমি এটাকে বুঝাতে পারছি জিনিসটা। তুমি এই যে এখানে দেখো, এই যে আপার জ লোয়ার জ আছে, কেমন, এটাতে বান্ডেল আছে, এখানে 80টা রোটেশন আছে, এখানে একটা যদি ইয়ান হয় এটা পুরোটা খুলে চলে আসার কথা না, তো এটা আসবে না বলছে কেন, ওই যে ইয়ানটা ওই যে ফ্রিকশন থাকাতে, ইয়ান টু এন্ড ফ্রিকশন থাকাতে, কেমন। তারপরে একটা সময় গিয়ে ধরো 80টা রোটেশনের মধ্যে 10, 12, 15, 20টা ব্রেক হলেই এটা তখন আর ওই ম্যাক্সিমাম স্ট্রেংথ ওইটুকুই ওঠে আর কি। তারপর তুমি হয়তো ইলংগেট হবে কিন্তু স্ট্রেংথ আর দিবে না, সে পারবেন এই কথাটা। এখন এখানে বলছে জিনিসটাকে, হ্যাঁ পড়ো, আমি এইটুকু এই পেজটা পড়ে শেষ আজকে। যে ইফ ইনস্টেড অফ টু হুকস, ডিসঅ্যাডভান্টেজ বলছে এটা, কেমন। Disadvantages: if instead of two hooks, the yarn had been around 80 pairs of frictionless pulleys, then as soon as the first yarn broke, the whole hank would unravel. In কি the বলছে, normal
দেখো ফ্রিকশনলেস পুলি যদি হতো তাহলে as soon as একটা ইয়ান ব্রেক হলেই কিন্তু টোটাল হ্যাংটা আনরাভেল হয়ে যেত, খুলে আসতো, তাই না? ফ্রিকশনলেস যদি হতো, এটা একদম স্লিপারি যদি হইতো হুকটা। ইন দা নর্মাল টেস্ট কি বলছে? In the normal test, it is the presence of frictional forces between yarn and hook, which restricts the unraveling of yarn. এই কথাটা যেটা বললাম না, যে নর্মাল টেস্টিং এর মধ্যে ইয়ান টু ইয়ানের মধ্যে একটা ফ্রিকশন হয়, ইয়ান আর হুকের মধ্যে একটা ফ্রিকশন হয়, এই কারণে ইয়ানের আনরাভেলিংটাকে সে রেস্ট্রিক্ট করে বলছে। মানে একটা সুতা ছিললে যে টোটালটা খুলে আসবে এমন না জিনিসটা, কেমন? আচ্ছা, তারপরে কি বলছে? বুঝেছো কথাটা যে আমি যেটা বললাম? বুঝেছো স্যার। নাকি এমনি শুনছো শুধু? না বুঝলে ভিডিওটা একটু আরেকবার দেখাবো নাকি দরকার নাই? ভিডিও দেখলে বুঝতে আর কি, যেটা ফ্রিকশনলেস বলি আমি। ছোট ভিডিওটা আরেকবার দেখাই, এখানে আমি স্টিল ছবি দিয়ে দেখাই। দাঁড়া এটা নিউ শেয়ার, একবার বুঝলে এটা তোমার একদম মেমোরিতে সেট আপ হয়ে যাবে। আচ্ছা আমি এখান থেকে দেখাই জিনিসটা, টোটালটা দেখান লাগবে না। এই যে এখানে লিটা নিয়েছে সে, কেমন লি নিয়ে এখানে মাউন্ট করতে যাচ্ছে সে, যে যাচ্ছে। এই যে এখানে দেখো, এই যে দেখো এটা আপার জটা আছে এখানে না, এই যে এটার সাথে ইয়ানের ফ্রিকশন হচ্ছে, কিন্তু এটা যদি তুমি একদম স্লিপারি থাকতো, একদম এসএস এর যদি স্টেনলেস স্টিলের যদি থাকতো পিছলা পিছলা যেটা বলে স্লিপারি, তাহলে কি হতো? একটা ইয়ান যদি ছিটতো টোটালটা খুলে আসতো না? বুঝেছো নাকি এটা? কিন্তু এটা টোটালটা স্যার, খুলে জি। আসে না, মানে এইটা একটু রাফ করা আছে বলছে। আবার ইয়ান টু ইয়ান ফ্রিকশন এটাও একটু আছে। তাহলে এখানে আমি এখান থেকে দেখাই, একটু দেখা ভিডিওটা। এই যে লিড টেন্সাইল মেশিন বলছে, কেমন এই যে আপার জো লোয়ার জো, কেমন ব্রেক হবে তখন লক্ষ্য করি, কেমন একটু অ্যাটেনশন দাও। এটাকে করে কি একটু টুইস্টলেস করে দেয়, নিজে থেকে যদি আর মোচড় দিয়ে থাকে না স্টুডেন্ট রেজাল্ট ভেরি করে ফেলবে, এই জন্য এটাকে টুইস্টলেস করে স্ট্রেট প্যারালাল করে দিতে হয় ইয়ানটা। এই যে ব্রেক হচ্ছে, ওই যে নিচে ইলংগেট হচ্ছে, লক্ষ্য করো এটা 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 ইলংগেট হচ্ছে, এরপরে এইটা এই পেন্ডুলামটা মুভ হচ্ছে, এটা দিকে দেখার দরকার নেই, তো এটা দেখো ইয়ানটা ব্রেক হয় কিভাবে, দেখো লিড, এই যে দেখো ব্রেক হচ্ছে, দেখো দেখো এই যে এই দেখছে ব্রেক ব্রেক হয়ে গেছে না, অনেকগুলো সুতা ব্রেক হয়েছে, কেমন এইটা দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা হ্যাঁ, আমি the result obtained from, আচ্ছা অ্যাটেন্ডেন্স নাও, 2 CR একটু অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলো, ক্লাসের শেষের দিকে আছে, আমার একটু আলাদা করে পাঠিয়ে দিও। হ্যাঁ আমি আর একটু তার জোরে পড়ো এবার, হ্যাঁ বোঝানো হয়েছে এটা। আমি কি আউট হয়ে গেল নাকি? আমি শুনছি। নাই বলে চলে গেছে নাকি? আচ্ছা, আমি বলে দিই, দেখো এখানে যেটা বলছে এই কথাটা, হামিম আচ্ছা, জি স্যার, মানে আরেকজন কল দিয়েছিল স্যার আমাদের। হ্যাঁ, একটু পরে দাও এটা, কেমন এটা শোনো আমি তোমাদের একটু বলি, এই ভাইভাতে আমি বোধহয় ওয়েটের ছেলেদের সাথে ছিলাম একটা বোর্ডে, কেমন তখন এই ছেলেরা এগুলো যখন বলতে পারছিল না, এগুলো কিন্তু বেসিক একদম, তোমাদের অ্যাডভান্স লেভেলে ধরে না পড়তে আরে। তখন বোর্ডের মধ্যে ডিন ছিল 2 জন, ওই ডিপার্টমেন্টেরও 2 জন টিচার থাকে, আদার ডিপার্টমেন্ট থেকে 2 জন আসে। বলছে যে সিএসপি গ্রাম্পার টেক্স, এই যে সিঙ্গেল ইনস্ট্যান্সের ইউনিট, এটা একটা ফিজিক্সে পড়াবো আমি ইনশাআল্লাহ নেক্সট সেমিস্টারে। এগুলো কেন বলতে পারছো না? তো কোন স্যার পড়িয়েছে এগুলি? এই স্যারের উপরে ব্লেম যায়, জানো এগুলো নিয়ে। তখন এগুলো আমি রাইট। বলেছি, এগুলো আমি বলেছি যে আমার ডিন ছিলেন ওখানে হোসনা আপা, হোসনা আপা আর কি, আমার আপা, উনি বলছি এখন আমি পড়াচ্ছি ইনশাল্লাহ, এটা দেখবেন নেক্সট থেকে এটা রেজাল্ট পাবেন আপনারা, আর 2 বছর পরে যখন 4th ইয়ারে আসবে তখন ছেলেরা হতাশ করবেন। আমি
একদম চ্যালেঞ্জ দিয়েছি কিন্তু না। এই কারণে আমি এই জিনিসটা একটু পড়িয়ে দিই তোমাদেরকে, মানে প্র্যাকটিক্যালি তোমরা অনেক পাবে এটা। হ্যাঁ, আমি দ্য রেজাল্ট স্যার ভাইভাতে এগুলো ধরলে কি মানে একদম হুবহু এরকম বলতে হবে? হুবহু বলতে হবে না, একটু বুঝানো আর কি জিনিসটা। হুবহু কি একদম ইয়াতে বেসিকটা, যে কেন তোমার লি স্ট্রেংথ কেন করি আমরা, সিঙ্গেল ইয়ান করলে কি হয়ে যায় না? সিঙ্গেল ইয়ান স্ট্রেংথের সিগনিফিকেন্স কি, লি স্ট্রেংথের সিগনিফিকেন্স কি, দুইটার প্রয়োজনীয়তাটা কি আর কি, তাৎপর্যটা কি, এটুকু তো বলতে পারা উচিত, আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে যাব। হ্যাঁ, জি, এখানে আসবে এই যে আনসারটা, তুমি এটা পড়লেই বুঝে যাবে এটা। হ্যাঁ, the result obtained. The result obtained from Lee strength tester is a combination of yarn strength plus frictional forces between yarn and yarn and hook. এটা অর্থটা বলে ফেলো, অর্থ বলে ফেলো, তারপর যাও, তাড়াতাড়ি হবে এটা। লি স্ট্রেংথ টেস্টার থেকে যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে হুম, স্ট্রেংথ আর ফ্রিকশনাল ফোর্সেস এর একটা কম্বিনেশন জি yarn আর yarn and hook এর মধ্যে। জি The inter yarn friction is increased by any twist put into the hank when it is placed over the hooks. চলছে। Personal error can thus influence the result. Moreover, unequal tensions এটা বলে ফেলো, একটু অর্থটা বলে ফেলো একটা, যে ইন্টারিয়ান ফ্রিকশন, হ্যাংকে যদি কোনো ধরনের টুইস্ট থেকে থাকে, বললাম না একটু আগে, কোনো টুইস্ট থাকলে এটা রেজাল্টটাকে তোমার ভেরি করে, এই জন্য পার্সোনাল এরর বলছে। যে আমি একবার টেস্ট করলাম, আমি একবার টেস্ট করলো, দুই রকম রেজাল্ট হলো কেন, একজনের বেশি একজনের কম, কেউ যদি টুইস্ট রেখে দেয় ওখানে বেশি আসবে না, এই কথাটা বলছে, টুইস্টটাকে যেন রিমুভ করে দিতে হয় আর। হ্যাঁ, তারপরে মোরওভার অধিকন্তু unequal tensions in the yarns of the hank will result in a lower value of strength because the tighter yarns will break too soon. তুমি হ্যাংটাকে যদি আনইকুয়াল টুইস্ট হয়ে থাকে, যদি কেমন কোথাও লোড বেশি পড়বে কোথাও কম পড়বে, যেখানে টাইট হয়ে থাকবে ওখানে লোডটা আগে পড়বে, ওগুলো আগে ছিঁড়ে যাবে, মানে ইউনিটিস ফোর্স এটা তো আর তখন এপ্লিকেবল হলো না। টাইট ইয়ানগুলো যদি আগে ব্রেক হয়ে যায় তাহলে তো স্ট্রেন্থ এমনি কম হবে। তো আমরা চাই যে সব ইয়ানের উপরে একই সাথে লোড পড়ুক, এই জন্য এটাকে হ্যাংটাকে একটু লুজ করে দিতে হয়, ওপেন করে দিতে হয় আর কি। হ্যাঁ, তারপরে উই ক্যান A weak yarn is supposed to result low lee strength, but the presence of an abnormally weak place is one of the yarn's will escape detection because the friction forces present in the lee test reduce the sensitivity to the detection of weak places in the yarn. কি বলছে এটা? একটা দুর্বল yarn হুম, strength দেখাবে, হুম, বাট দুর্বল প্লেস গুলোর মধ্যে yarn ডিটেকশন দেখাবে না কিছু, হুম, হুম। কারণ ফ্রিকশনাল ফোর্স আছে আর লি স্ট্রেংথ সেন্সিটিভিটি রিডিউস করে দেয়। এটা ডিসঅ্যাডভান্টেজ বলছে কিন্তু, তাই না? এই সিস্টেমের উইকনেস বলছে, যে একটা ইয়ানের যদি একটা উইক প্লেসও থাকে তখন হয়তো ওই বান্ডেলে যেহেতু আমি টেস্ট করছি উইক প্লেসে গিয়ে এটা নাও ছিটতে পারে, কারণ ওই যে আশেপাশের ফাইবার ইয়ানগুলো আছে না, আর আশেপাশে ইয়ানের ফ্রিকশনাল ফোর্স আছে না, এরা গিয়ে হয়তো সাপোর্ট দিবে তাকে। কিন্তু সিঙ্গেল ইয়ান টেস্ট যদি করতাম উইক প্লেসের উপরে গিয়ে লোডটা পড়তো কিন্তু, তাই না? ওখানে ব্রেক হয়ে যেত, এটা বলছে। আচ্ছা, এখানে It does not represent the actual yarn strength since in most of the subsequent processing such as warping, seizing or weaving, yarn sizing or weaving are used as single strand rather than bundle, except some occasional uses in hang form like scouring, bleaching, dyeing or sizing. আচ্ছা, এগুলো তোমরা আসলে এখনো পড়ো নাই তো, আমি এটা অ্যাডভান্স, এই যে স্কাউরিং যে ইয়ান ফর্মে কেমন ব্লিচিং ডাইং সাইজিং এগুলো করা হয়, কিন্তু তোমরা হ্যান্ডলুম যদি দেখো তো, ওই যে নরসিংদী মাধবদী তারপরে টাঙ্গাইলের ওদিকে আছে কিছু, সিরাজগঞ্জে আছে, যে তাঁতিরা যে দেখে থাকবে তোমরা লি ফর্মে এই ইয়ান কিনে নিয়ে গিয়ে লিং, মানে ওই যে লাচ্ছি না কি বাংলা টার্মটা, ওইটাকে নিয়ে স্কাউরিং করে ব্লিচিং করে ডাইং করে সাইজিং করে তারপরে হ্যান্ডলুমে গিয়ে কাপড় বানায়। রাঙ্গামাটির যে ট্রাইবাল লেডিরা আছে এরা করে, এদের কক্সেস বাজারে দেখেছি, মায়ানমার থেকে যে রাখাইনরা আসছে না, এরা করে, তখন কিন্তু এই বান্ডেল ফর্মে
স্কাওয়ারিং, ব্লিচিং, ডাইং, সাইজিং এগুলো করতে হয়, কেমন? এটা হ্যাং ফর্মে আর কি। আর নর্মালি যেটা করে ফ্যাক্টরিতে মানে লার্জ স্কেলে ওয়ার্পিং, সাইজিং, উইভিং এগুলো কিন্তু সিঙ্গেলিয়ান স্টেজে করা হয় আর কি। এই জন্য মেনলি সিঙ্গেলিয়ান স্ট্রেন্থটা কিন্তু বেশি ইফেক্টিভ, এটা বলতে চাচ্ছে। তারপরে দিস টেস্ট This test does not provide information of extensibility and elastic properties of yarn that has an important role in weaving. উইভিং এ দেখো শেড চেঞ্জ যখন হয়, দুই সারি সুতা থাকে কিন্তু উইভিং এ কমপক্ষে, না? এক সারি আপে যায়, এক সারি ডাউনে যায়, মাঝখান দিয়ে ওয়েফটিয়ানটাকে পিকিং করা হয়। তাহলে এখানে এক্সটেন্সিবিলিটি বা ইলাস্টিসিটি কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু ইয়ানের। এখন বান্ডেলিয়ান টেস্টে কিন্তু তুমি এক্সটেন্সিবিলিটি বা ইলাস্টিসিটি এটা বুঝার বা ডেটা পাওয়ার উপায় নেই, এটা সিঙ্গেলিয়ান থেকে পাওয়া যায় আর কি। আচ্ছা, despite limitations that this test is still in use, কেমন? লিমিটেশন থাকা সত্ত্বেও এটা এখনো ব্যবহারে আছে এজ এই কারণে যে ইয়ান প্রোডিউসার্স এন্ড কনজিউমার, যারা ইয়ান প্রোডিউস করে, কনজিউমার যারা ব্যবহার করে, have been accustomed with this accustomed in comparing the yarn quality by this information since long ago, কেমন? অনেক দিন আগে থেকে এই যে প্রোডিউসার, কনজিউমাররা ইয়ানের কোয়ালিটি কম্প্যারিজনের জন্য এই লিস্টেনটাকে এরা ব্যবহার করছে। ওই যে বললাম না যে এখানে যেটা দেখালাম আর কি 30, এইটা কেমন কাউন্টের সাথে স্ট্রেংথটা মাল্টিপ্লাই করলে তো এই ধরনের এটা দিয়ে কম্পেয়ার করে ফেলে এটা। এই জন্য তোমরা পুরনো মিলে যদি যাও, জিএমরা দেখবে যে তোমাদের বড় ভাই অনেক সিনিয়র বড় ভাই, ওদের সিঙ্গেলিয়ান স্ট্রেংথ, গ্রাম পার টেক্সট এগুলো বুঝবে না তারা খুব একটা, সিএসপি দিয়ে তোমাকে প্রশ্ন করছে আর কি, কেমন? আচ্ছা, তাহলে সিএসপির আবার অ্যাডভান্টেজও আছে, কি বলছে? লিস্টেনতে সিম্পল এন্ড টেস্টে রিজনেবলি লং লেন্থ অফ ইয়ান ইন ওয়ান টেস্ট। সিঙ্গেল ইয়ানে আমরা যেখানে তো 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার করি, এখানে আমরা 120 ইয়ার্স একসাথে করতে পারছি। তাহলে তোমার অনেক লং লেন্থের ইয়ানকে কিন্তু তুমি এট এ টাইম টেস্ট করতে পারছো, এটা বলছে। বেশি লেন্থ নিয়ে টেস্ট করলে কি রিপ্রেজেন্টেশনটা বেশি হয়, কেমন? এই জিনিসটা। আচ্ছা, এটা তো বুঝি না, বেশি নিয়ে যদি আমি টেস্ট করি রিপ্রেজেন্টেশনটা বেশি হয় না জিনিসটা। যে তুমি ধরো ক্লাসে, হামিমদের ক্লাসে গেলাম, আমি দেখি ওরা কি শিখলো, জালাল স্যার কি পড়িয়েছে একটু আমি অ্যাসেস করি, আরেকজন ডিন আসলো, একজনকে প্রশ্ন করলো শুধু, পারলো না, সে ধরো জালাল স্যার কিছুই পড়ায়নি। আচ্ছা, আরেকজনকে প্রশ্ন করলো, হামিমকে প্রশ্ন করলো, হামিম খুব সুন্দর আনসার দিল, ও স্যার তো খুব ভালো পড়িয়েছে আর কি। হলো জিনিসটা, বলো তা কি আমাকে বেশি সংখ্যক রিপ্রেজেন্ট করতে হবে না? কমপক্ষে তোমার 80টা ছেলের মধ্যে আমার 30টা ছেলেকে তো অন্তত র্যান্ডমলি আমরা অ্যাসেস করা উচিত, 20টা ছেলেকে অ্যাসেস করা উচিত, তাই না? এই কথাটা বলছে। বেশি লং লেন্থ বা নাম্বার অফ তোমার স্পেসিমেন আর কি বেশি নিতে হয় আর কি, কেমন? লেন্থে তো এটা তোমার এভারেজ একটা রেজাল্ট দিবে তোমাকে। তখন তুমি যে ক্লাসের মধ্যে গিয়ে 20টা 30টা ছেলেকে যদি তুমি অ্যাসেস করো, তখন বুঝতে পারবে যে আসলে জালাল স্যার কি শিখিয়েছে এটা। আচ্ছা, ব্রোকেন হ্যাংস ক্যান বি ইউটিলাইজড ফর কাউন্ট টেস্ট। এই যে কাউন্ট টেস্টে তোমার যেটা ব্রেক হবে এটা কাউন্ট টেস্টে তুমি ইউজ করতে পারো, কাউন্ট টেস্ট হয়ে যায় একসাথে। লে স্ট্রেংথ অফ ইয়ার্ন ইজ সেন্সিটিভ এনাফ টু ডিটেক্ট দ্য চেঞ্জ ইন ইয়ার্ন কোয়ালিটি সিন্স মোস্ট অফ দ্য টেস্টিং ইন স্পিনিং ইজ অফ কম্পারেটিভ টাইপ রাদার দেন অ্যাবসলিউট নেচার, কেমন? এটা অ্যাবসলিউট রেজাল্টের চেয়ে স্পিনিং এ বলছে যে কম্পারেটিভ টাইপের রেজাল্ট গুলা বেশি ইউজ হয় বলেই লি স্ট্রেংথ এখানে ইম্পর্টেন্ট, এরকম আর কি, কম্পারেটিভ টাইপ আর কি, কেমন? অ্যাবসলিউট মানে কোনটার সিএসপি বেশি এই ধরনের, তখন এটার ইউজটা বেশি আর কি। ঠিক আছে, আমরা ক্লোজ করছি, নেক্সট দিন আমরা এটা রিভিউ করবো ইনশাআল্লাহ, কেমন? ওকে স্যার, আসসালামু আলাইকুম। তো অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিও আমাকে, কেমন? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। নেক্সট উইকে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।